Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. যে তিনটে ম্যাজিক্যাল নাম্বারস আছে, আমি বলি যে ম্যাজিক্যাল নাম্বার তিনটে, বুলাং, বাকিয়াং আর কুয়া নাম্বার। এই তিনটে হচ্ছে তোমার বেসিক নাম্বার। তার মধ্যে গ্রিড আছে, গ্রিডের মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকে, সবকিছু পুট করে সেই তিনটে নাম্বারকে পুট করে তারপরে কিন্তু গ্রিডটা তৈরি হয়। এই বছরে ম্যাক্সিমাম ডিভোর্স হবে, এই বছরে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হবে, এই বছরে তোমার তুমি দেখবে টেররিস্ট অ্যাটাক হবে, এই বছরে তোমার দেখবে এমন কোনো মানুষ যারা খুব ফেমাস তাদেরও ডিভোর্স হয়ে যাচ্ছে। আমি একটা কথা তোমাকে বলে যাচ্ছি আজকে, তুমি পরে দেখবে মেকি, যে যদি কেউ চায় যে আমি পৃথিবীর সব থেকে বড় লোক হবো, অনেক টাকা থাকে, এই টাকা কিন্তু কোনো ভালো প্ল্যানেট দিতে পারে না। যে ক্রিস্টালের এফেক্ট আছে, জেমস্টোনেরও এফেক্ট আছে। মেইনলি ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দুটো দুভাবে কাজ করে, একটা সানলাইট, একটা মুনলাইট। ক্রিস্টাল মুনলাইটে কাজ করে, ওই জন্য ওটাকে মুনলাইটে চার্জ করতে হয়। জায়গায় এক এক রকম জিনিসকে বলা হচ্ছে মানি ম্যাগনেট। তো মানি ম্যাগনেট মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে র পাইরাইট। পাইরাইটই হচ্ছে অনলি মানি ম্যাগনেট। পাইরাইট যেটা করে সেটা হচ্ছে তোমার স্যাটার্নকে স্ট্রং করে। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। আজকে তোমাদের জন্য একটা খুব ইন্টারেস্টিং পডকাস্ট নিয়ে আসলাম। আজকে আমার সঙ্গে একজন আমার খুব প্রিয় মানুষ রয়েছে। আজকের পডকাস্টে আমরা আলোচনা করতে চলেছি একটা টপিক, যে টপিকটা আপনাদের খুব পছন্দ হবে, কারণ আজকের টপিকে আছে নিউমারোলজি, ক্রিস্টালস অ্যাজ ওয়েল অ্যাজ বাস্তু। আমরা এই তিনটে নিয়ে ডিসকাস করতে চলেছি। আর আজকে আমাদের সঙ্গে পডকাস্টে রয়েছে অনিরুদ্ধকে আপনারা বিভিন্ন পডকাস্টে দেখেছেন বিভিন্ন চ্যানেলে। আজকে আমরা শুধুমাত্র ডিসকাস করতে চলেছি নিউমারোলজি, ক্রিস্টালস অ্যান্ড বাস্তু। তো আজকের পডকাস্টটা খুবই ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য, কারণ আজকের পডকাস্টটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু ইন ডিটেলসে জানতে পারবেন। তো সবার আগে আমি চলে যাচ্ছি অনিরুদ্ধর কাছে। অনিরুদ্ধ, থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলে আসার জন্য, টিআরসি পডকাস্ট। আর তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি, অনেক কিছু জেনেছি, তারপরে আজকে একটা পডকাস্ট করার চান্স পেয়েছি। আজকে স্পেশালি যে বললাম যে এপিসোডটা আমরা করতে চলেছি সেটা তোমার ফেভারিট। তুমি যেটা করো, তোমার এই যে কাজটা, তুমি হচ্ছে বেসিক্যালি নিউমারোলজিস্ট অ্যান্ড বাস্তু কনসালটেন্ট। তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো সবার আগে একটু আমাকে বলো যে এই নিউমারোলজিটা তুমি পার্সোনালি কবে থেকে শুরু করেছো, মানে তোমার একটু হিস্ট্রিটা একটু বলো আমাদেরকে। নিউমারোলজি ফার্স্টে আমি যে স্টার্ট করব এটা আমি কোনদিন ভাবি, কারণ আমার মানে ছোটবেলা থেকে যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে আমি মিউজিশিয়ান হবো, সিঙ্গার হবো। ওকে, এবার সেটা কেন আসে সেটা আমি তোমাকে পরে বলবো। তো সেই দিকে আমি চেষ্টা করতে থাকি, তার সাথে সাথে আমার স্টাডিজ চলছিল সবকিছু। তো সেইটা আমি করতে 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 আমি ক্লাসিক্যাল সিঙ্গিংও করতাম, শিখেওছি অনেকদিন ধরে, আমি যুক্ত ছিলাম ওটার সাথে। এইবার তারপরে হঠাৎ করে আমার দাদু অ্যাস্ট্রোলজি করতো। দাদুর কাছে ছোটবেলা থেকেই আমি খুব মানে বেশি থাকতাম দাদুর কাছে। তো এই জিনিসগুলো দাদু, ধরো তোমার ছক বানাচ্ছে কারো, আমার দাদু পামিস্ট ছিল, হাতও দেখতে পাচ্ছি। তো আমার মায়ের একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটার কারণে আমার মা মারা গেছে। তো ওই যে জিনিসটা হবে সেটা আমার দাদু অনেক আগে বলেছিল, আর তখন আমার মানে এতটা তো জ্ঞান ছিল যে আমি জিনিসটা বুঝতে পারি। তো তারপর থেকে ওই জিনিসটা হওয়ার পর থেকে আমার মধ্যে একটা ইন্টারেস্ট জাগে যে আমি এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা জানবো। এই হাত দেখে জিনিসটা যে বলা, আমি দাদুকে বলতাম যে কিভাবে বলছো, এই করছো ওই করছো, জিজ্ঞেস করতাম। এবার যেহেতু আমি তখন ছোট ছিলাম, আমার দাদু প্রায় অনেকটাই তখন বয়স হয়ে গেছিল, ধরো 71-2 এরকম। তো তখন দাদু অতটা বলতে চাইতো না, কারণ বাচ্চা মানুষ, এখন আমার পড়াশোনা করার বয়স, এইগুলো তো আমি করবো এটা তো কোনো ইয়ে নাই। তো দাদু মানে বলতো যে ও এমনি, ঠিক আছে, সেরকম ভাবে কিছু বলে। এবার ধরো আরো যখন আমার এজ বাড়লো, ধরো আমার এখন এজ হচ্ছে 28, আমার এজ যখন তোমার 19 বা 20 দুটোর মধ্যে যে কোনো একটা তোমার, তখন আমি দাদুকে বলেছিলাম, আজকে আমার দাদু ধরো নেই, তো দাদুকে আমি তখন বলেছিলাম যে আমার 19-20 বছর এখন বয়স, আমি তোমার ছোটবেলায় জিজ্ঞেস করতাম প্রায় ওই 13-14 বছর থেকে, তো তুমি তখন তো বলতে না, এখন আমি জিনিসটা একটুখানি জানতে চাই জিনিসটা কিভাবে হচ্ছে। তারপরে আমি পরে করি না করি সেটা আলাদা ব্যাপার। তো আমার দাদুর কাছ থেকে আমি অ্যাস্ট্রোলজি জিনিসটা শিখেছি। আচ্ছা, এবার অ্যাস্ট্রোলজি হচ্ছে এমন একটা ভাস্ট সাবজেক্ট যেটা তুমি কোনোদিনই পুরোপুরি শিখতে পারবে। ওকে, যে বলে যে আমি পুরো জানি, সে ভুল কথা, তুমি পারবে না, কেউই পারবে না। তো যতটা শিখেছি দাদুর থেকে অ্যাস্ট্রোলজিটা আমি শিখি। তারপরে তোমার পামিস্ট্রি যেটা, ওটা আমি নিজে শিখেছি, ঠিক আছে। আর তারপরে নিউমারোলজি যে জিনিসটা, সেই জিনিসটা আমি দেখলাম যে যেখানে আমি অ্যাস্ট্রোলজি জানি, নিউমারোলজি জিনিসটা আসছে, এটা ধরো আমি শিখেছি যখন আমার 23 বছর বয়স, ঠিক আছে। তো তখন আমি দেখি যে তাহলে আমি নিউমারোলজিটা একটুখানি দেখি যে জিনিসটা কি কি আছে জিনিসটার মধ্যে। যে অ্যাস্ট্রোলজি বুঝতে পারে সে নিউমারোলজি বুঝতে পারবে, কারণ জিনিসটা অতটাও কঠিন। ঠিক। তো আমি জিনিসটা নিয়ে চর্চা করি, রিসার্চ করি। তারপর দেখতে দেখতে তখন
অত পডকাস্ট ছিল না, কিন্তু আমি তোমার গুগলে সার্চ করতাম, আমার জানার ইন্টারেস্টটা মানে সবসময় বেশি। হুম হুম এবং জিনিসটা কিছু জানবো, যেমন এলিয়ান, ভূত প্রেত, এইগুলো নিয়ে আমার জানার ইচ্ছা ছোট থেকে। হুম তো আমি করতে 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 নোটস কালেক্ট করেছি, বই এনেছি, ঠিক আছে, তোমার কলেজ স্ট্রিট থেকে গিয়ে বই এনেছি, পড়েছি, করতে 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 আমি জিনিসটা জেনে গেছি। হুম তারপরে যেটা হয় যে আমি একটা জিনিস লক্ষ্য করি যে তুমি যতই যাই করো, তুমি যদি একটা ভালো লেভেলেরও মানুষ হও, কিন্তু তোমার কাছে কোনো ডিগ্রি না থাকে, হুম কোনো সার্টিফিকেশন না থাকে, মানুষ তোমাকে গ্রান্ট করবে। ঠিক। তো আমি তারপর যেটা করি সেটা হচ্ছে যে আমি জিনিসটা পুরোই জানি, আমি জানি যে আমি যদি কোথাও গিয়ে শিখি, সার্টিফিকেট দেবে, আমাকে এক জিনিস করাবে, কিন্তু তাও আমি সার্টিফিকেশন নিই। তারপরে সার্টিফিকেশন নেওয়ার পরে আমি নিজের মতো প্র্যাকটিস শুরু করি। এবার যখন আমি জিনিসটা শিখছিলাম, সেটা একটা আলাদা জিনিস, হুম যখন আমি সেটাকে অ্যাপ্লাই করছি, সেটা আবার একটা আলাদা জিনিস। হুম হুম আর আমি আমার এক্সপিরিয়েন্সে যা বুঝেছি এতদিন, তোমার 6 বছর মতো আমি জিনিসটা করছি, তো আমি যেটা বুঝেছি যে তুমি যেটা শিখছো, বইতে পড়ে যেটা শিখছো, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করছো, হুম তার যে লাইভ এক্সপিরিয়েন্স সেইটা, আর দুটো একদমই আলাদা। ঠিক। তো আমি এই জিনিসটা তোমার 6 বছর ধরে মোটামুটি নিউমারোলজি করছি। আচ্ছা, আমি দেখেছি বিভিন্ন পডকাস্টে তুমি নিউমারোলজি নিয়ে অনেক কিছুই বলেছো। আম, আমি সবার আগে জানতে চাই যে এই নিউমারোলজি জিনিসটা কি? নিউমারোলজি বেসিক্যালি তোমার অ্যাস্ট্রোলজির একটা পার্ট। হুম অ্যাস্ট্রোলজি হচ্ছে ব্রাঞ্চ, নিউমারোলজি হচ্ছে অ্যাস্ট্রোলজির একটা পার্ট। যেরকম ঠিক। বাস্তু আছে, হুম সেটাও আছে, ট্যারো আছে, যা যা অকাল্ট ফিল্ডের যা যা জিনিসপত্র আছে, যেগুলো ওয়েস্টার্ন সাইড থেকে ছাড়া, বাকি জিনিসগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিরই পার্ট। এইবার অ্যাস্ট্রোলজি হচ্ছে একদম শেকড়, সেখানে ডালপালাগুলো যে বেরিয়ে আসে, হুম ওগুলোর মধ্যে একটা হচ্ছে নিউমারোলজি। আচ্ছা। এবার নিউমারোলজি জিনিসটা কি হচ্ছে, নিউমারোলজি তুমি ওয়ার্ডের মধ্যে বুঝতে পারছো, আমি এই জিনিসটাকে বলি সায়েন্স অফ নাম্বারস। ওকে। ঠিক আছে, এইবার এই যে নাম্বার গুলো আছে, এই নাম্বার গুলো দিয়ে আমি তোমার ডেট অফ বার্থ দিয়ে, তোমার নাম দিয়ে আমি একটা জিনিস তোমার ক্যালকুলেট করে বললাম। হুম এবার কি প্রমাণ আছে যে এই জিনিসটা মানে আসলেই ঠিক হচ্ছে? তো এইটার জন্যই তোমার আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে, আমি তো বলে দিলাম মানুষের তো ম্যাচ হচ্ছে, হুম তো মানুষ আমাকে বলছে বাহ ভালো, তো খুব ভালো লাগছে। আমারও এই জিনিসটা তখন প্রথম প্রথম যখন করতাম ভালো লাগছে, তো আমি তো ঠিকঠাক ক্যালকুলেশন করছি। তো তারপর আমি যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে আমি বলে দিলাম, আমি শিখেছি, আমি বলে দিলাম, কিন্তু আসলে জিনিসটা কেন হচ্ছে, লজিকটা কি আছে? হুম যেই দুটো ক্লায়েন্ট ধরো তাদের ডেট অফ বার্থ আলাদা, কিন্তু তাদের কম্বিনেশন এক, বা যদি সেম কম্বিনেশন আমি কোনো ইয়েতে গ্রিডে পাই, হুম তাহলে কি জিনিসটা হচ্ছে, দুটো কম্বিনেশন ধরো একটা 2-7 এর কম্বিনেশন তোমার কাছেও আছে, আমার কাছেও আছে, দাদার কাছেও আছে, তো সেই ক্ষেত্রে যদি তিনজনেরই 2-7 এর কম্বিনেশন থাকে, তাহলে কি তিনজনের ক্ষেত্রেই সেম হবে, নাকি হুম বাকি নাম্বারও ম্যাটার করে? ঠিক। তো আমি সবসময় এটাই চেষ্টা করি যে কোনো নতুন ক্লায়েন্টের থেকে নিজে শিখতে, যে এর কাছে যদি এই কম্বিনেশনটা থাকে, তাহলে এর সাথে কি সেম জিনিস হচ্ছে নাকি কিছু আলাদা হচ্ছে। তো যদি আমি ধরো কিছু আলাদা পাই সেখান থেকে, তখন আমি ওটাকে নিজের মাইন্ডে রেখে দিই যে হুম না, হুম তাহলে এইটাও হতে পারে। হুম তো এখানে কোনো কিছু ফিক্স না যে তুমি এইটা হচ্ছে মানে এটাই হবে। কারণ অনেকের অনেক সংখ্যা তো ম্যাচ করে, করতেই পারে, কিন্তু তাদের দুজনেরই কিন্তু জিনিসটা আলাদা হয়, সব আলাদা এক হবে। এক জিনিস পায় না। সেটার পেছনে রিজন আছে যে হুম কেন হচ্ছে। হুম তো এই জিনিসটাই যদি তুমি বার করতে পারো, বা তুমি যদি জানতে পারো, তুমি ঠিকঠাক ক্যালকুলেশন একদম যদি তুমি প্রমিনেন্ট করতে পারো, তবেই তুমি ঠিকঠাক প্রেডিকশনটা করতে পারবে। হুম নাহলে তুমি একটা বেসিক প্রেডিকশন দেবে। ঠিক। কারণ আমরা দেখি যে এই নিউমারোলজি অ্যাস্ট্রোলজি ম্যাক্সিমাম টাইমে ইউজ হয় আমাদের কিন্তু মিডিয়া ফিল্ড, যারা বলিউড টলিউডে রয়েছে, তারা কিন্তু খুব ভাবে এটার উপরে বেস করে যেরকম একটা নাম্বার বাড়িয়ে দিচ্ছে, বা নামের উপরে তুমি একটা কি আছে না, নামের সঙ্গেও কোনো Name number। নেম নাম্বার থাকে, সেখানেও একটা ম্যাটার করে। তো এবার একটুখানি আমরা একটু ইন ডিটেলসে যাই নিউমারোলজি। তো সবার আগে তুমি কি নিয়ে স্টার্ট করতে চাও বলো? স্টার্ট বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম শুরু থেকেই শুরু করো। তুমি চলো। তো শুরু করেছো যে নিউমারোলজি আসল জিনিসটা কি। হুম অডিয়েন্স মেনলি এখন যারা ভিডিও দেখে পডকাস্ট গুলো, তারা মোটামুটি জানে যে জিনিসটা কিভাবে ঠিক ওয়ার্ক করে। ঠিক। কিন্তু তাও আমি বলবো যে তুমি একদম প্রথম থেকেই স্টার্ট করো। মূলাং, হুম ভাগ্যাং, আমাদের যে তিনটে ম্যাজিক্যাল নাম্বারস আছে, আমি হুম বলি যে ম্যাজিক্যাল নাম্বার তিনটে, মূলাং, ভাগ্যাং আর কুয়া নাম্বার। হুম এই তিনটে হচ্ছে তোমার বেসিক নাম্বার। তার মধ্যে গ্রিড আছে, সেই হুম গ্রিডের মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকে। সবকিছু পুট করে, সেই তিনটে নাম্বারকে পুট করে তারপরে কিন্তু গ্রিডটা তৈরি হয়। হুম অনেকের এটা ধারণা যে না, আমার ডেট অফ বার্থ আমি পুট করে দিলাম, গ্রিড তৈরি হয়ে গেল। আচ্ছা। ঠিক আছে, তাহলে কিন্তু তোমার প্রেডিকশন ভুল হয়ে যাবে। হুম হুম তোমাকে ওই মূলাং, ভাগ্যাং, কুয়া নাম্বার এই তিনটেকে ওখানে পুট করতে হবে, তাহলে তুমি অ্যাকুরেট প্রেডিকশন পাবে। আচ্ছা। তো এবার একটুখানি আমরা যাই হচ্ছে তোমার এই নাম্বার গুলো কিরকম করে তোমরা কি করছো, একটু আমাকে যদি বলো। কি কি মানে গ্রিডে তাহলে 9টা নাম্বার পড়ছে আমাদের? দেখো গ্রিডে টোটাল 9টা নাম্বার আছে, হুম 1 থেকে 9 অব্দি, জিরোর কোনো ভ্যালু নেই হুম নিউমারোলজিতে। হুম
যেটা প্রথম আমি তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে নিউমোলজির অনেক পার্ট আছে। হুম ভেদিক, লোসো গ্রিক, চাইনিজ, তারপরে তোমার পাইথাগোরিয়ান, আরো আছে কাবালা। ঠিক আছে, তো আমি তোমাকে মেইনলি যেটা বলছি, আমি দুটো নিয়ে কাজ করি। তোমাকে আজকে আমি বলছি লোসো গ্রিক নিউমোলজি। ওকে ঠিক আছে, লোসো গ্রিড নিউমোলজিতে তোমার 9টা নাম্বার আছে। গ্রিডটা স্কোয়ার বক্স, হুম আমি তোমাকে গ্রিড করে দেখিয়ে দেবো, তোমার অডিয়েন্সকে দেখিয়ে দেবো। তো সেই বক্সের মধ্যে তোমার নাম্বারগুলো এমন ভাবে পুট হয় যে তুমি যেদিক থেকে সেগুলোকে অ্যাড করবে, হুম ধরো এরম করলে হরিজন্টালি ভার্টিক্যালি যেভাবে তুমি অ্যাড করবে তুমি সেম নাম্বার পাবে। সেটা হচ্ছে 15। ওকে এটা তুমি করে দেখতে পারো। আচ্ছা ফার্স্টে যে হরিজন্টাল যে গ্রিডটা আছে ওপরের দিকে, সেখানে থাকবে তোমার 4, 9, 2। আচ্ছা তারপরে মিডিলেরটায় থাকবে হচ্ছে 3, 5, 7। লাস্টেরটায় থাকবে 8, 1, 6। আচ্ছা এইটা হচ্ছে তোমার গ্রিড। এইটা গ্রিড, ওকে। এইটা মানে হচ্ছে রেফারেন্স গ্রিড। আমরা অডিয়েন্সকে বলছি, আমরা সাইডে আপনাদের গ্রিডটা দেখিয়ে দেবো, আপনার গ্রিডটা দেখতে পাবেন। এটা রেফারেন্স গ্রিড। আচ্ছা এই গ্রিডটাকে ফলো করে তোমাকে নিজের ডেট অফ বার্থ পুট করে তোমাকে দেখতে হবে যে কোন নাম্বার তোমার কাছে আসে, কোন নাম্বার তোমার কাছে নেই। আচ্ছা এটার সাথেও তোমাকে 3টে নাম্বার অ্যাড করতে হবে, মূলাঙ্ক, ভাগ্যাঙ্ক, কুয়া নাম্বার। ওকে ঠিক আছে, ধরো তোমার মূলাঙ্ক এলো 7, হুম তাহলে তোমাকে এই যে ধরো তোমার এখানে 7 আছে, তো তোমাকে মূলাঙ্ক যখন 7 আসছে তোমাকে এই 7টা আরো একবার পুট করতে হবে ওখানে। আচ্ছা যতবার আসবে, যদি তোমার ভাগ্যাঙ্কও দেখা গেল 7 চলে এলো, তো সেখানেও তোমাকে এই 7টা আবার পুট করতে হবে। আচ্ছা যতবার যেই নাম্বারটা আসবে তোমার ডেট অফ বার্থের মধ্যে, সেই জায়গায় সেই নাম্বারের জায়গায় তোমাকে ততবার পুট করতে হবে। আচ্ছা, তাহলে তুমি মানে একবার আসলে একবার পুট হবে, দুবার আসলে দুবার আমি পুট করবো সেম নাম্বারটা। 3বারের বেশি আসে না হুম খুব একটা, 4বার আসা পসিবল নয়। সেটা তোমার 100 বছরে 3-4 বার হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার গ্রিডের ব্যাপারটা। এইবার এইখানে তুমি যা ডেট অফ বার্থ দেবে সেই হিসাবে গ্রিড তৈরি হবে, হুম এই নাম্বারগুলো পুট করা হবে, তারপরে তোমার পুরো গ্রিডটা তৈরি হয়, তারপরে প্রেডিকশনে যায়। এই যে ওকে। তোমার গ্রিডটা আছে, হুম তোমার ডেট অফ বার্থ দিয়ে আমি গ্রিড বানালাম, যেখানে দেখা যাচ্ছে তোমার কাছে মেন্টাল প্লেন পুরো হচ্ছে। ওকে 4, 9, 2 এর যে প্লেনটা, ওটাকে বলা হয় মেন্টাল প্লেন। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে একটা 4 আছে, দুটো 9 আছে, 2 আছে একটা, দুটো 7 আছে, একটা 6 আর একটা 8, আচ্ছা 1 আছে একটা। তোমার কাছে যেই দুটো নাম্বার নেই সেটা হচ্ছে 5 আর 3, বাকি হুম সব নাম্বার তোমার কাছে প্রেজেন্ট। আচ্ছা এবার আমরা বলি যে যেই নাম্বারগুলো প্রেজেন্ট আছে, ধরো একবার করে হলো, হুম হুম সেইগুলো তোমার জন্য বেটার, সেই কোয়ালিটিগুলো তোমার মধ্যে আছে। আচ্ছা একবার করে যদি থাকে সেটার কোনো প্রবলেম নেই। আচ্ছা শুধুমাত্র 4 আর 8 হুম যদি 2বার করে থাকে বা 4বার করে থাকে সেটা খুব ভালো। 4 আর 8 একবার করে থাকা মানে অতটাও ভালো নয়, আচ্ছা কিন্তু এরম না যে তোমার খারাপ হবে, হুম কোয়ালিটি তুমি পাবে। আর তোমার সাথে যেটা আছে সেটা হচ্ছে যখন কোনো নাম্বার 2বার করে আসবে, হুম হুম 2বারটাকেও এটা বলা হয় যে এটা মোটামুটি, অতটাও খারাপ এফেক্ট না। কিন্তু যদি 3বার ধরে চলে আসে হুম তখন ওটা খারাপ এফেক্ট। আচ্ছা, মানে সিঙ্গেল হচ্ছে খুব ভালো, ডাবল হচ্ছে সিঙ্গেল ভালো বলতে তোমার 8 আর 4 ছাড়া 8 আর 4 ছাড়া। বাকি সব নাম্বার সিঙ্গেল ভালো। আচ্ছা আর 8 আর 4 হচ্ছে ডাবল বা 4 টাইমস। ফোর হুম টাইমস হওয়া পসিবল না, আচ্ছা, ডাবলটা হওয়া পসিবল। তো 8 আর 4 যদি ডাবল হয় তাহলে সেটা কি ক্ষেত্রে কি হচ্ছে? 8 আর 4 যদি ডাবল হয়, হুম আমার মানে আমি যা পড়াশোনা করেছি বা নিজের ক্লায়েন্ট বেসিসে দেখেছি, এদের কাছে সরকারি চাকরি থাকে। আচ্ছা সরকারি চাকরি যদি না থাকে, এদের কাছে খুব হিউজ অ্যামাউন্ট অফ মানি থাকে, সেটা বিজনেসের থ্রু হতে পারে হুম হুম বা এরা গভর্নমেন্টের থেকে হেল্প পায়। আচ্ছা এবার ধরো সেটা গভর্নমেন্টের থেকে ডাইরেক্ট হেল্প পাচ্ছে বা হুম কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের থেকে হেল্প পাচ্ছে, আচ্ছা কিন্তু গভর্নমেন্টের একটা হাত এদের মাথায় থাকে। আচ্ছা প্লাস হচ্ছে এরা অনেক কম বয়সে সাকসেসফুল হয়ে যায়, হুম হুম মাল্টিপল হাউসেস থাকে, মাল্টিপল গাড়ি থাকে, হুম আর এরা অনেক ল্যাভিশ লাইফ লিড করে। ওকে ঠিক আছে, ওকে মাল্টিপল এইট। ওকে ঠিক আছে, এইবার ধরো সিঙ্গেল এইট যার কাছে আছে, হুম তার কাছেও এই জিনিসগুলো থাকবে, কিন্তু ডাবল এইটের থেকে কম থাকবে। বুঝতে পেরেছি। সরকারি চাকরি সে পাবে, কিন্তু হুম একটা বয়স পেরিয়ে গেলে তারপরে। ঠিক আছে, এটা আমরা আরো ইন ডেপথে যাব যখন আমরা মূলাঙ্ক 1, 2, 8 যেটা ভাবে যাব, তখন আরো ইন ডিটেলসে বুঝতে পারবো। এখন আপাতত গ্রিডটা নিয়ে আমরা বলছি। এবার তুমি যেখানে ছিলে, যে গ্রিডটা যেটা বলছিলে ঠিক একবার। আছে, তো হুম তোমার কাছে যে জিনিসটা সব থেকে ভালো সেটা হচ্ছে তোমার মেন্টাল প্ল্যান অ্যাক্টিভ আছে আর হুম অ্যাকশন প্ল্যান অ্যাক্টিভ আছে। হুম মেন্টাল প্ল্যান অ্যাক্টিভ থাকা মানে তোমার যে বুদ্ধিটা, তোমার বুদ্ধিটা খুব শার্প। হুম তুমি যা কাজ করো যদি তুমি ঠিকঠাক ভাবে ব্রেন ইউজ করে করো, তাহলে কিন্তু ওটা তুমি সাকসেসফুল হবে 100%-এর মধ্যে 95% তো হবেই। কিন্তু তোমাকে অনেক ভাবনা চিন্তা করে জিনিসটা যদি তুমি ঠিকঠাক ভাবে হুম ইউটিলাইজ হুম করো, হুম অনেক দূর তুমি যেতে পারো। সেকেন্ড হচ্ছে তোমার অ্যাকশন প্ল্যান পুরো কমপ্লিট। ওকে 4, 7, 6 অ্যাকশন প্ল্যান কমপ্লিট মানে অ্যাকশন প্ল্যানটা তুমি পাবে যারা স্পোর্টসম্যান হয় খুব ভালো, হুম হুম অ্যাকশন নিচ্ছে না। এবার সবাই তো স্পোর্টসম্যান না, তোমার কাছে ধরো আছে তুমি স্পোর্টসম্যান না, তো অ্যাকশন কিভাবে হয়? একটা ট্রেন আসছে, ট্রেনটা আসছে, তুমি ভাবছো ট্রেনে উঠবো, ট্রেনটা আসছে, ট্রেনটা এসে দাঁড়ালো, তখন তুমি ভাবছো ট্রেনে উঠবো
আচ্ছা উঠবো, দাঁড়াক না, পুরোপুরি উঠবো ট্রেনটা। তারপরে তুমি দেখছো লোক উঠছে, আচ্ছা সবাই উঠে যাক তারপরে উঠবো। তারপর একটা টাইমে তুমি দেখলে ট্রেনটাই ছেড়ে গেল, হুম তুমি ট্রেনে উঠতে পারলে না। ঠিক আছে, কি করবো, পরেরটাই উঠবো। এই জিনিসটা যাদের অ্যাকশন প্ল্যান থাকে না, তারা এই জিনিসটা করে। তারা অনেক ভাবনা চিন্তা করে, বা করবো কি করবো না, মানে মনের মধ্যে থাকছে। অ্যাকশন নেওয়ার ক্ষমতাটা কম। হুম হুম এবার ধরো তোমার কাছে কমপ্লিট আছে, তুমি অ্যাকশনটা তুমি এটা করবো, চ করে দিই, দেখা যাবে পরে কি। হুম হুম অ্যাকশন তুমি নিয়ে নিলে, তুমি জানো তুমি কেমন, ঠিক আছে, তুমি নিয়ে নিলে অ্যাকশনটা, এটা তোমার মধ্যে আছে। আর হচ্ছে ধরো তোমার যদি দুটো নাম্বারও থাকে, একটা মিসিং থাকে, হুম তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে তোমার থাকবে ক্ষমতাটা, তিনটের থেকে একটু কম থাকবে কিন্তু থাকবে। হুম হুম এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, তো এই যে লোসোগ্রিড যেটা বলি, এই লোসোগ্রিড কি আমাদের যে বেঙ্গলি মতে এটা সবার জন্যই একটা অ্যাপ্লিকেবল, তাই তো? লসু গ্রিড বানিয়েছিলেন হচ্ছে সেন্ট লসু, ওকে। এটা চাইনিজ নিউমোলজি থেকে আসে। উনি একটা গ্রিড, রেফারেন্স গ্রিড যেটা তোমাকে হুম বললাম, হুম ওটা বানিয়ে দিয়ে গেছিলেন। আচ্ছা। আর উনি কিভাবে বানিয়েছিলেন সেটা উনিই জানেন, হুম কি ভেবে উনি বানিয়েছিলেন। কিন্তু তুমি যদি এই গ্রিডের মধ্যে যে কোনো ভাবে তুমি নাম্বারগুলোকে অ্যাড করো, হরিজন্টাল, ভার্টিক্যাল, ডায়াগোনাল, হুম তুমি একটাই জিনিস পাবে, যে নাম্বার 15 আসবে টোটাল করে। আর যদি সিঙ্গেল ডিজিটে আনি, আমরা নিউমোলজিতে সবকিছু সিঙ্গেল ডিজিটে আনি, হুম তাহলে তুমি 6 পাবে, 6 ইকুয়াল টু লাগছে। ওকে। তাহলে তুমি দেখো 4 + 9 কত হয়, 13। 13, 13 + 2 কত হয়, 15। 15, ঠিক। হলো। হুম 4 + 3 কত হয়, 7, 7 আর 8, 15, রাইট। 15। 4 + 5 কত হয়, 4 + 5, 9, 9 + 6 কত হয়। 15। তুমি যেভাবে করবে তুমি 15 পাবে। 15টা আমি পাবো, ওই গ্রিডটা এইভাবেই তৈরি করা আছে। আচ্ছা, ওকে। এই জন্য এই গ্রিডটাকে এইভাবে ফলো করা হয়, বেদিকে একটু আলাদা হয়, হুম 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 পশুতে এটা হয়, সবাই ম্যাক্সিমাম লোকে এই জিনিসটা ইউজ করে। আচ্ছা, আমার কাছে এবার একটা বড় প্রশ্ন আছে, এই যে তোমাদের যে গ্রিডটা রয়েছে, এই গ্রিডের মধ্যে যে 9টা সংখ্যা আছে, এটা কি কোনোভাবে আমাদের প্ল্যানেটসদের সঙ্গে কি লিঙ্কড? এটা দেখো ভালো প্রশ্ন, কারণ অ্যাস্ট্রোলজিতে যেন প্ল্যানেটস আছে, হুম এখানেও কিন্তু প্ল্যানেটস আছে। হুম প্ল্যানেটস এর এফেক্ট আমাদের উপর সবসময় থাকে, যখন হুম থেকে আমরা জন্ম নিচ্ছি তারপরে থাকে। হুম এবার যদি ধরো আমরা আজকে মনে করছি যে আমি এটা করছি, তাই তাই জন্য এটা হচ্ছে, এটা কিন্তু একদমই না, এটা আমি মনে করি না। এটা অনেকবার আমি নিজেও প্রুফ, আমাদেরকে কেউ চালাচ্ছে, সেটা কোনো এক্সটার্নাল ফোর্স হতে পারে, প্ল্যানেটস হতে পারে, ভগবান হতে পারে, হুম কিন্তু আমরা নিজের ডিসিশন নিচ্ছি না। ঠিক। তো এই 9টা নাম্বার 9টা প্ল্যানেটকে ইন্ডিকেট করছে। তো 9টা প্ল্যানেট আমি তোমাকে বলছি পরপর করে হুম অ্যাকর্ডিং টু নাম্বার। হুম নাম্বার 1 হচ্ছে সান, রাইট। সূর্যকে ইন্ডিকেট করে। নাম্বার 2 হচ্ছে মুন, হুম চন্দ্রকে ইন্ডিকেট করছে। নাম্বার 3 হচ্ছে জুপিটার, বৃহস্পতি। 4 হচ্ছে রাহু। 5th হচ্ছে মার্কিউরি, বুধ। হুম 6 হচ্ছে শুক্র, ভিনাস। আর 7 হচ্ছে কেতু। 8 হচ্ছে স্যাটার্ন। 9 হচ্ছে মার্স, ওকে মঙ্গল। এই 9টা নাম্বার এই 9টা প্ল্যানেটকে ইন্ডিকেট করছে। ওকে। এবার আমাকে বলো, এই যে আমাদের যে মানে বছরটা আছে, এই বছরটাও একটা নাম্বারের মধ্যে পড়ছে? তুমি যদি আহ, একটা স্পেসিফিক ডেট দিয়ে বলো, তাহলে সেটা আলাদা নাম্বার হয়ে যাবে। আমি ইয়ার বলছি যদি 2025। তুমি বলো, তাহলে সেটা নাম্বার 9-এ আসছে, তার মানে মঙ্গলের। হুম মার্সের ইয়ার। হুম তো মার্সের ইয়ারে কি হয়, মার্স হচ্ছে একটা ফায়ারি প্ল্যানেট, হুম রাগী প্ল্যানেট, খুব অ্যাকশনেবল প্ল্যানেট, অ্যাকশন নিতে ভালোবাসে। হুম আর যেটা হচ্ছে শুধু কি মঙ্গলের বছর, সেটাই আমি জিজ্ঞেস করা ছিল। শুধু মঙ্গলের বছর না, হুম বছরটা 2025, কারেক্ট দুটো 2 আছে, কারেক্ট। একটা 5 আছে, টোটাল করে 9 আছে। হুম তাহলে এই বছরটা কিন্তু শুধু মার্স অ্যাক্টিভ থাকবে না, তার সাথে চন্দ্র অ্যাক্টিভ থাকবে, মুন, তার সাথে মার্কিউরি অ্যাক্টিভ থাকবে, ওকে বুধ। ওকে। কিভাবে কম্বিনেশনটা দাও, কানেকশনটা কিভাবে হয়, তুমি চন্দ্র হচ্ছে আমাদের মন, হুম চন্দ্র হচ্ছে আমাদের মা, হুম ঠিক আছে। তো চন্দ্র, মন মানে হচ্ছে চন্দ্র হচ্ছে সব থেকে চঞ্চল, মন আমাদের সব থেকে চঞ্চল। হুম 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 মনের যে প্ল্যানেটারি যে ইয়েটা, সব থেকে আগে কিন্তু চন্দ্র চেঞ্জ হয়, ঠিক আছে। এইবার যেটা তোমার আসছে, মন চঞ্চল, তুমি এক জায়গায় রাখতে পারবে না, তোমার মনে একটা থট এলো, হুম আমি এই জিনিসটা করবো। এই মনে জিনিসটা আসার পরে তুমি সেটা মুখ দিয়ে বললে, সেটা হচ্ছে বুধ, ঠিক। ঠিক আছে। আমাদের ভোকাবুলারি, আমাদের কমিউনিকেশন, হুম কানেকশন পাচ্ছ। এইবার মনে এলো, সেটা আমি মুখে বললাম, এবার আমি করবো, হুম মার্স, হুম অ্যাকশন হচ্ছে মার্স। তো তুমি যদি এই বছরটাকে এইভাবে মানে কানেক্ট করে, তুমি যদি ঠিকঠাক ভাবে আগে চিন্তা করলে, মনের মধ্যে এলো, হুম হুম সেটাকে তুমি নিজে একটা জায়গায় লিখলে বা বললে, ঠিক আছে, হলো। এইবার তারপর তুমি প্ল্যান করে অ্যাকশন নাও। ওকে। তুমি যদি সারা বছর এইভাবে অ্যাকশন নিতে পারো, তোমার এই বছরটা ভালো যাবে। আচ্ছা। এই বছরটা অনেকের জন্য ভালো না, হুম হুম এই বছরটা অনেকের জন্য ভালো, খুব আচ্ছা। ভালো, অনেকের জন্য আবার খুব ভালো না, হুম হুম ঠিক আছে। এই বছরে ম্যাক্সিমাম ডিভোর্স হবে, এই বছরে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হবে, এই বছরে তোমার তুমি দেখবে টেররিস্ট অ্যাটাক হবে, এই বছরে তোমার দেখবে এমন কোনো মানুষ যারা খুব ফেমাস, হুম তাদেরও ডিভোর্স হয়ে যাচ্ছে। ওকে। মার্স কোনোদিন বিয়ে সাপোর্ট করে না, হুম মার্স হুম কোনোদিন তোমার
মানে এইসবের এগেনস্টে, তো মাস এই জিনিসটা করায়, একটা ঝগড়া লাগার টেন্ডেন্সি থাকবে। প্লাস হচ্ছে তোমার এই বছরে তুমি ধরো একটা জায়গায় গেছো যেখানে কোনোদিন তুমি ভাবতেই পারবে না যে এখানে বোম ব্লাস্ট হতে পারে, ওকে অনেক রকম ব্লাস্ট হয়ে যাবে, ওকে টেররিস্ট অ্যাটাক অনেক রকম বাড়বে। আর এই যে তুমি তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে, হচ্ছে, হ্যাঁ, 6 মাসে হয়ে যাচ্ছে। হুম, এই বাকি যে 6 মাস, এই 6 মাসে যা হয়েছে তার থেকে আরো ডবল। ওকে, তো এই বছর মানে অ্যাকর্ডিং টু মি, কোনো ট্রেন যাত্রা দূরে, কোনো প্লেন, হুম, ঠিক আছে, বা তোমার মানে হঠকারিতা করে কোনো ডিসিশন নিয়ে হট করে চলে যাওয়া প্রবলেম। ওকে, যেই নাম্বারগুলো যেই ডেজ গুলো নাম্বার 9-এ শেষ হচ্ছে, হুম, সেইগুলোতে তো একদমই যাওয়া উচিত না। ওকে, বুঝলাম। এবার একটু আমরা কথা বলি। আপাতত ডেট অফ বার্থ কিরকম শখ, এটা তো আমাদের দর্শক বুঝেই গেছে। আহ, এবার আমরা একটুখানি চলে যাই মূলাঙ্ক আর যে নাম্বারস গুলো নিয়ে যে কথা বলি, যে নাম্বারস গুলো আমাদের ডেট অফ বার্থের সঙ্গে যে নাম্বারটা বেরোয় সেই নাম্বারটা গিয়ে আমাদের নাম্বার, লাকি কি লাকি না। হ্যাঁ, আর তারপরে যেগুলো তোমরা বলো মূলাঙ্ক 1, মূলাঙ্ক 2 এর যে যে লোকজনরা হয়, হুম। তাদের কিরকম যায় আর কার সঙ্গে কার কানেকশন ভালো হতে পারে। দেখো, মূলাঙ্ক মানে হচ্ছে পার্সোনালিটি, ওকে, তুমি কেমন। হুম, মূলাঙ্ক মানে হচ্ছে তুমি। হুম, আর ভাগ্যাঙ্ক মানে হচ্ছে ডেস্টিনি নাম্বার, সেটা হচ্ছে তোমার ভাগ্যটা কিরকম, তোমাকে কি কাজ করতে হবে। হুম, হুম, তুমি যদি ওই কাজটা করো তো তুমি সাকসেসফুল হবে কিনা, যদি ঠিক, তুমি অন্য কিছু করছো তাহলে তুমি কতটা সাকসেসফুল হবে। ঠিক, এই যে এই নাম্বারগুলো যখন আমরা পেয়ে যাই, তখন আমরা যখন প্রেডিকশনটা করি যে তুমি এই কাজটা করো হুম, তাহলে তুমি বেশি সাকসেসফুল হবে। হুম, হুম, ডেট অফ বার্থ যতগুলো পৃথিবীতে আছে সবকটা ভগবান বানিয়েছে, ঠিক, কোনো ডেট অফ বার্থ খারাপ নয়। হুম, আজকে যদি ধরো আমি একটা কাজ করছি, সেটা আমার সাথে স্যুট হচ্ছে, হুম, আমি সাকসেস পাচ্ছি। আজকে যদি আমার সেটা করতে ভালো না লাগে, আমি তাও সাকসেস পাচ্ছি, আমি করছি। হুম, এবার আমার যদি ইচ্ছা হয় আমি অ্যাক্টর হবো, সেটা আমার থেকে একদম অপোজিট, আমার নাম্বার শুট করছে না, হুম, আমি হতে পারবো না। রাইট, তো ভগবান আমাদেরকে সবাইকে একটা কাজ করতে পাঠিয়েছে, তোমার জন্য এই ফিল্ডটা বেস্ট, হুম, তো তুমি এটা কাজ করো, তুমি সাকসেসফুল হবে। ওকে, এবার আমার কাছে কথা হচ্ছে, তুমি সাকসেস মানে কি বোঝো? হুম। তুমি সাকসেস মানে কি বোঝো আমাকে তুমি বলো। আমার কাছে সাকসেস মানে দুটো জিনিস, আমি টাকা রোজগার করবো আর ফেমাস হবো, হ্যাঁ, এটা হচ্ছে আমার কাছে সাকসেস। হ্যাঁ। কারেক্ট। এইবার সাকসেসফুলের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে মানে অ্যাকর্ডিং টু মি, একটা রিক্সাওয়ালার ছেলে ধরো, হুম, যার বাবা রিক্সা চালিয়ে তাকে বড় করছে, হুম, একটা ছোট বাড়িতে আছে, ঠিক আছে। তার আমি একটা ধরো গ্রিড বানালাম, তার গ্রিডে আমি দেখলাম যে রাজযোগ আছে, হুম, রাজযোগ কিংডমকে পরে বলবো, 3টে রাজযোগ আছে। তার দেখলাম যে একটা রাজযোগ আছে। তো সেইখানে সেই ছেলেটা কি করলো, পরে গিয়ে সে ভালো করে পড়াশোনা শিখে একটা ভালো জায়গায় চাকরি করে একটা ভালো স্যালারি পেয়ে একটা বাড়ি করলো, হুম, দোতলা বাড়ি করলো। তো তুমি কি তাকে বলবে না যে এটাই সাকসেস তার জন্য, যে একটা কুড়ে ঘর থেকে ওইখানে যাচ্ছে, হ্যাঁ, সেটা তো ওর জন্য সাকসেস তার হতে জন্য হবে। ওটাই সাকসেস। হুম, তো তোমার কাছে কি সাকসেস, সেটা মানে তোমার কাছে কি সাকসেস মানে হুম, সেটা তুমি জানো। ঠিক। আর তুমি সাকসেস, আমার মনে হয় সাকসেস তো কোনো স্ট্যাগনেন্ট থাকে না, সাকসেস তো চেঞ্জ হতে থাকে। চেঞ্জ হতে থাকে, এটা তোমার নিজের ওপর। একদম, একদম। আজকে ধরো তোমরা যেখানে আছো, ঠিক আছে, আমরা যেখানে আছি, অমিতাভ বচ্চন যেখানে আছে, তো তার যে লেভেলটা, হুম, ওই লেভেলটা সে আজকে ওইখানে আছে, সে ওইখান থেকে শুরু করছে, হুম, তার কাছে সাকসেসের মানে আলাদা। হুম, হুম, আমাদের কাছে যদি ধরো আমরা ওখান থেকে ওর জায়গায় যেতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে ওটাই সাকসেস। কারেক্ট, কারেক্ট। এটা ম্যাটার করে যে এটা মানুষের, এটা তো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। সাকসেস তো চেঞ্জ হয়। তো এই যে পার্সোনালিটিটা হুম, আমাদের, তো ধরো তোমার একটা আছে, তুমি যেরকম 7 তোমার আসছে, হুম, তোমার তোমার ক্যারেক্টার হচ্ছে 7-এর মতো। হুম, 7 মানে কেতু, সে আমি পরপর যখন বলবো তুমি বুঝতে হুম, পারবে। হুম, তো আমি মূলাঙ্ক আগে দিয়ে শুরু করছি, সেটা ঠিক, হচ্ছে পার্সোনালিটি নাম্বার নাম্বার 1। হুম, নাম্বার 1 মনে হচ্ছে সূর্য। সূর্য মানে তুমি কি বলছো, একটা তেজ, একটা ঠিক, অ্যাগ্রেশন, ঠিক, একটা লিডারশিপ। হুম। নাম্বার 1-এর যারা মানুষেরা হয় তারা লিডারশিপ কোয়ালিটি থাকে তাদের, আমরা দেখেও এসেছি এটা। লিডারশিপ কোয়ালিটি হুম, থাকে। তারা কিন্তু কোনোদিন কারোর আন্ডারে কাজ করতে পছন্দ করবে না। ঠিক, কখন করবে, যখন ধরো একটা গভর্নমেন্ট জব পেয়ে গেল একটা ভালো পোস্টে, হুম, এরা কোনোদিন মিডিতে থাকতে পছন্দ করে না। হুম, হুম, যদি কোনোভাবে প্রেশারে থেকেও যায়, বেশি দিন থাকবে না, ওখান থেকে বেরিয়ে আসবে। কারণ এদের মাথায় একটা জিনিস থাকে, আমরা জিনিসটাকে লিড করবো, লাইনে আমরা সবার আগে থাকবো, হুম, আমরা আগে দাঁড়াবো, আর আমরা নতুন কিছু স্টার্ট করবো, এরা ভালো স্টার্টার হয়, ওকে, ঠিক আছে। এরা কোনো জিনিস শুরু করে দেয়, সেটাই সবাই ফলো করে চলে। হুম, তুমি এক্সাম্পল যদি বলো তাহলে রতন টাটাকে দেখো, নাম্বার 1, হুম, ঠিক আছে। তো এরা হচ্ছে এরকম, তুমি আর এদের ইগো বিশাল থাকে, বিশাল ইগো থাকে। তুমি ধরো নাম্বার 1 কোনো লোককে বললে কোনো কথা, ও তোমাকে প্রথমে কিছু বলবে না, কিন্তু তোমাদের মুখ দর্শন করবে না, ওকে, ঠিক আছে। প্লাস হচ্ছে নাম্বার 1রা খুব লয়াল পার্টনার হয়। আচ্ছা, নাম্বার 1 লয়াল পার্টনার হয় যদি ইমব্যালেন্স না থাকে নাম্বার 1। হুম, হুম, যদি ইমব্যালেন্স হয়ে যায় তখন আবার আলাদা হবে। আচ্ছা, তো মোটামুটি আমি ধরো বলি নাম্বার 1 খারাপ নয়। হুম, নাম্বার 1 যদি তোমার কাছে ধরো কেউ থাকে, তুমি দেখবে সবসময় এদের কাছে
একটা জিনিস থাকবে যে আমরা কিছু করবো, হুম। কিন্তু একটা জায়গায় গিয়ে এরা খারাপ হয়ে যায়, এরা সবসময় বলে আমি কি করছি, একসাথে চলার টেন্ডেন্সি এদের নেই। ওকে। আমি এগিয়ে যাব, আমি জিনিসটাকে শুরু করে দেবো, আমি নিজের দিকে থাকবো, আমার একটা স্ট্যাটাস থাকবে, হুম আমার নিচে সবাই থাকবে, আমাকে সবাই ফলো করবে। এই জিনিসটা আমার মনে হয় আমার মনে হয় খারাপ, হুম কিন্তু বাকি জিনিস তোমার ঠিক আছে। নাম্বার টু আবার হচ্ছে চন্দ্র, সফট। ওকে। নাম্বার টু যারা মানুষ হয় তারা দেখবে খুব সফট স্পোকেন হয়, প্লাস হচ্ছে মানে মূলাঙ্কের কথা বলছি, প্লাস হচ্ছে তারা তোমার একটা জায়গায় একা থাকতে পছন্দ করে, একটা জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারে, হুম হুম অনেক ক্রিয়েটিভ থটস আছে মাথায়, বেশি ভিড়ভাড়টা এদের পছন্দ না নাম্বার টু এর। ঠিক আছে, প্লাস হচ্ছে এরা যদি ধর চেষ্টা করে, এরা স্ট্রাগল হয়তো একটু করবে কিন্তু এরা সাকসেস পায়। আর ওকে। সাকসেস যখন এরা পাবে তখন কিন্তু খুব ভালো সাকসেস পাবে, হুম ফেমাস হয়ে যায়, সেলিব্রিটি শাহরুখ খান নাম্বার আচ্ছা। টু। ওকে। ঠিক আছে, তো এরা কিন্তু এই জিনিসটা এদের মধ্যে আছে। নাম্বার টু হচ্ছে সব থেকে ভালো কেয়ারিং পার্টনার, 2 আর 6 মিরার ইমেজ দুটো। ওকে। সব থেকে যদি তোমার বাড়িতে যদি কেউ 2 এর থাকে, ওর থেকে কেয়ারিং কেউ হতেই পারবে না, হুম হুম চেষ্টা করলে, যেহেতু মা হুম চন্দ্র আমাদের। তো নাম্বার টু হচ্ছে কেয়ারিং। নাম্বার টু কে তুমি যতই যা ইচ্ছা বলো, তোমাকে কোনোদিন হার্ম করার চেষ্টা করবে না, খুব ইমোশনাল হয়। হুম নাম্বার টু যদি ইমব্যালেন্স থাকে, সুইসাইডাল টেন্ডেন্সি আসবে অনেক রকম। আমার একটা বন্ধুই আছে, 4টে 2 আছে ওর কাছে। ওকে। তো ও রাস্তায় ধরো কিছু একটু হলেই ও ইয়ে হয়, পাজল হয়। আচ্ছা। তো এদেরকে খুব ধরো ইয়েতেও রাখতে হয়, কেয়ারফুল ভাবে থাকতে careful হবে। ভাবে থাকতে হয়। নাম্বার টু খুব ভালো নাম্বার, কিন্তু নাম্বার টু যদি ইমব্যালেন্স থাকে তাহলে খুব খারাপ নাম্বার। ওকে। নাম্বার থ্রি হচ্ছে জুপিটার, হুম বৃহস্পতি। বৃহস্পতি মানে কি হচ্ছে, গুরু। হুম গুরুর নাম্বার বৃহস্পতি। নাম্বার থ্রি যারা হয় তারা হয় কনসালটেন্ট। ওকে। আমি নাম্বার থ্রি কনসালটেন্ট। এরা হয় তোমার ভালো টিচার। হুম হুম এদের মধ্যে সবসময় একটা জিনিস তুমি লক্ষ্য করবে, এদের মধ্যে নলেজ গ্র্যাব করার ইচ্ছাটা সারা জীবন থাকে। হুম এদের কাছে যদি তুমি টাকা রেখে দাও, নলেজ রেখে দাও, এরা নলেজ নেবে, টাকা নেবে না, যদি না ইমব্যালেন্স থাকে থ্রি। হুম ওকে। যদি ইমব্যালেন্স থেকে যায় তাহলে কিন্তু টাকাটা নেবে। ওকে। মানে ইনি ইমব্যালেন্স বলতে গেলে মোর দ্যান 3 বা 4? টু অর মোর দেন টু, 2 আর মোর দ্যান। ওকে। ফোর হওয়া পসিবল। হুম তো তোমার থ্রি হচ্ছে তোমার সারা জীবন ধরো শিখিয়ে গেল, একটা ছাত্রকে তৈরি করলো, হুম নলেজ দিয়ে সবকিছু করলো, ও গরিব থাকলো কিন্তু যাকে তৈরি করলো সে বড় লোক হয়ে গেল। ওকে। তুমি কোনোদিন দেখেছো কোনো টিচার খুব বড় লোক? না। টিচাররা সবসময় গরিব হয়, তার স্টুডেন্টরাই বড় লোক। হুম হুম তো গুরু সবসময় জিনিসটা এরকমই করে যে নলেজ সবসময় মানে এরা দিতে আসে পৃথিবীতে, ওকে। ম্যাক্সিমাম এরা নলেজ গেইন করে নেয়, হুম তারপর সেটা দিয়ে দেয়, তাদের অন্যের লাভ হয়ে যায়, তো হুম চলে যায়। হুম হুম যেটুকু হুম বাঁচতে হয় বেঁচে টাকা ইনকাম করে খেয়ে দেয় বেঁচে, এরা চলে যায়। হুম আর নাম্বার থ্রি একটা জিনিস হচ্ছে, এরা যে কোনো জিনিস খুব মানে উৎসাহ নিয়ে স্টার্ট করে, যে কোনো জিনিস অনেক কিছু করতে পারে, হুম হুম খুব উৎসাহ নিয়ে স্টার্ট করবে কিন্তু ফিনিশ করতে পারে না কোনো কিছু। ওকে। কেন করতে পারে না? কারণ হচ্ছে তোমার একসাথে অনেক কিছু চেষ্টা করে, এত নলেজ হুম যে এখানেও করছে ওখানেও করছে, এই জিনিসটা তোমার এদের মেন প্রবলেম, হুম মানে এক্সেসিভ নলেজ। ওকে। এটা যদি এদের বন্ধ ধরো হয়ে যায় তাহলে কিন্তু মানে একটা স্ট্রেট ফরওয়ার্ড যদি রুট হয় তাহলে খুব ভালো হয়। হুম এটা নাম্বার থ্রি এ গেল। নাম্বার ফোর হচ্ছে রাহু নাম্বার। রাহু মানে হচ্ছে ব্রেন। নাম্বার ফোর এর মতো ব্রেন আর কোনো নাম্বারের নেই। আচ্ছা। নাম্বার ফোর হচ্ছে সব থেকে ব্রেনি। কেন? যে দেবতাদেরকে ঠকিয়ে অমৃত নিয়ে আসতে পারে, হুম সে সে কি করতে পারে সে ধারণার বাইরে। হুম নাম্বার ফোর খুব ভালো হয়, তাহলে কিন্তু তোমাকে এমন জায়গায় নিয়ে চলে যাবে যেখানে আর 5টা লোক যেতে পারবে না। আচ্ছা। রাহুর একটা টেন্ডেন্সি আছে ইলিউশন দেবে। হুম রাহু কি করে, তোমাকে ইলিউশন দিতে 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 তোমাকে ভালোটাও দেখাবে, তোমাকে খারাপটাও দেখাবে, তোমাকে মদও খাওয়াবে, তোমাকে শিবের পুজো করাবে। হুম তোমাকে ডিসাইড করতে হবে ওই জায়গায় যে তুমি কি করছো। হুম তোমার যদি জানা থাকে যে না আমি নাম্বার ফোর দিয়ে রুল হচ্ছি, প্লাস আমার রাহু দশা চলছে অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, তো তোমাকে ওটা আগে থেকেই করে দিতে হবে। ওকে। রাহু এটাই বলে যে আমি কোনো কিছুর জন্য দায়ী না, আমি হুম তোমাকে মইতে উঠিয়ে দিচ্ছি, মই কেড়ে নেবো, এবার তুমি কি করবে, ঝুলবে না পড়বে তোমার উপর। হুম এই বছরটা যেরকম 9 এর ইয়ার, যারা নাম্বার ফোর এর আছে ধরো অনেক অ্যাক্সিডেন্ট হবে, জেল যাওয়ার টেন্ডেন্সি থাকবে, হুম হুম পুলিশ কেস হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসগুলো এই দুটো এই বছরটা এদের কিন্তু হবে। আর 4 আর 9 এর কম্বিনেশন এমনিও ভালো না, হুম পরে আমি তোমাকে বলবো। তো নাম্বার ফোর আমার মতে হচ্ছে খুব ভালো। ওকে। এরা ডিসিপ্লিন হয়, এরা মানে যেহেতু নাম্বার ওয়ান আর নাম্বার থ্রি মিলিয়ে নাম্বার ফোর হয়, হুম সূর্য আর বৃহস্পতি মিলিয়ে কিন্তু একটা রাহু হয়। হুম সূর্যের তেজ আর বৃহস্পতির বুদ্ধি। তো যার মধ্যে তেজ আছে, যার মধ্যে বৃহস্পতির মতো নলেজ আছে, তো সে অনেক সাংঘাতিক। হুম তো যদি তুমি ঠিকঠাক ভাবে ইউটিলাইজ এরা করতে পারে, এরা কিন্তু খুব ভালো ভালো জায়গায় যেতে পারে। অমিত শাহকে তুমি দেখো নাম্বার ফোরে, হুম কত সুন্দর পলিটিক্যাল লিডার, বুদ্ধি দিয়েই তো সব করছে। হুম তো নাম্বার ফোর এর একটা জিনিস বুদ্ধি, ডিসিপ্লিন যদি এর মধ্যে থাকে। রাহু ডিসিপ্লিন পছন্দ করে, আচ্ছা। নোংরা পছন্দ করে না। তুমি যদি হুম ডিসিপ্লিন থাকো তোমার নেগেটিভ রাহু পজিটিভ হয়ে যায়। আচ্ছা। আর তোমাকে টাইমের কাজ টাইমে করতে হবে,
তোমাকে একটা ওয়ে চুজ করতে হবে, যে আমি এই ওয়েতে কাজ করব। সোশ্যাল মিডিয়া নাম্বার 4 এর আন্ডারে আসে, আচ্ছা। স্টক মার্কেট নাম্বার 4 এর আন্ডারে আসে, তুমি কোনোদিন প্রেডিক্ট করতে পারবে না। হুম আর রাহুর কিন্তু এমন প্ল্যান, এটা সবসময় চেঞ্জ হয়। স্টক মার্কেট একবার উঠছে একবার নামছে, হুম তুমি যদি এদেরকে প্রেডিক্ট করতে হয় তুমি পারবে না। তো এই যে ব্যাপারটা, যতদিন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে, রাহু তোমাকে উপরে নিয়ে যাবে, আর আচ্ছা তুমি ভালো দিকে যাবে। আচ্ছা। নাম্বার 4 যদি কারো ভালো না থাকে, সে সোশ্যাল মিডিয়া কোনো কিছু করতে পারবে না। ওকে। ধরো নাম্বার 4 কারো মিসিং থাকে হুম গ্রিডের মধ্যে, সে বলছে আমি ইউটিউবে চ্যানেল বানাচ্ছি, আমার হচ্ছে না, তোমার হবে না। হুম নয় তুমি রেমেডি করো, রেমেডি করে সেটা তোমার ধরো করতে 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 তোমাকে অনেক স্ট্রাগল করে। নাম্বার 4 না থাকলে অনেক স্ট্রাগল করে। আর নাম্বার 4 যদি থাকে তুমি করে নেবে, ডাবল 4 থাকলে তো ডেফিনেটলি করবে। আমি এরকম অনেক ক্লায়েন্ট দেখেছি যাদের কোনো কন্টেন্টের কিচ্ছু নেই, হুম কিন্তু তাদের লাখে সাবস্ক্রাইবার, মিলিয়নে সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এটা এখান থেকে আসে, কিছু করার নেই। তো রাহু একটাই জিনিস করে, সেটা হচ্ছে তোমার ইলিউশনটা তোমার মধ্যে দিয়ে দেবে। ওকে। রাহুর মহাদশা যখন তোমার চলছে, আমি মনে করি সব থেকে ভালো মহাদশা রাহুর মহাদশা, যেটা আচ্ছা। খুব কম বয়সে চলে আসে, হুম যেটা তোমার বোঝবার ক্ষমতা হয়ে গেছে। ওইটাকে ইউটিলাইজ করে তুমি অনেক কিছু করতে পারো, কারণ যখন ওটা চলবে ও তোমাকে অনেক রিলেশনশিপ করাবে, তোমাকে হুম অনেক ধোকা দেবে, ইলিউশন দেবে যে এই তোর সাথে থাকবে, থাকবে না, সবকিছু করিয়ে দেবে, কিন্তু তোমাকে একটা কিছু করার একটা ইয়েটা সেটাও তোমাকে দেবে। এটা হচ্ছে না তাহলে এটা কর, এটা হচ্ছে না তাহলে এটা কর। রাহু তোমাকে বসে থাকতে দেয় না। আচ্ছা। তো এইটা হচ্ছে রাহুর ভালো দিক, আর খারাপ দিক আমি তোমাকে বললাম। তো এবার হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 হচ্ছে ইউনিভার্সাল নাম্বার, 5 আর 6 আমরা বলি। নাম্বার 5 এর কোনো শত্রু নেই, না বুধের কোনো শত্রু নেই, বুধকে বাচ্চা হিসেবে ধরা হয়। আচ্ছা। এদের ডেমনিক প্ল্যানেট গুলোও কিন্তু এদের কোনো শত্রু না, আর যারা মানে আমাদের সূর্যফুট এরা আছে এরাও কিন্তু নয়। তো এর ক্ষেত্রে কি হয়, কোনো যেহেতু শত্রু নেই, বাচ্চার মতো, তো এরা খুব মানে চাইল্ডিশ টাইপের হয়, খেতে ভালোবাসে, একটু ফানি হয়, ট্রাভেল করতে ভালোবাসে। আর এদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি, এদের যে টাকাটা এটা হুম কিন্তু খরচা করতে চায় না, এরা একটু কিপটে হয়। আচ্ছা নাম্বার 5 কিপটে হয়, আচ্ছা। কিন্তু নাম্বার 5 কিরকম ব্যাপার হয়, নিজের জন্য করবো, পরের জন্য কিন্তু করবো না। কিন্তু নাম্বার 5 যেহেতু কিপটে হয়, তুমি যদি ধরো তোমার কাছে নাম্বার 5 নেই, আমি তোমার হুম ডেটেও দেখেছি, তো এমন কোনো মানুষ যার কাছে তোমার বাড়িতে নাম্বার 5 আছে, তুমি তাকে যদি টাকাটা রেখে দাও নিজের, হুম তুমি দেখবে খরচা হবে না। মানে সেভিংসটা কিন্তু এরা খুব ভালো করে। আচ্ছা। সেটা কিপ টাইমের জন্য হোক কি এদের সেভিংস করা। সেভিংস হুম কিন্তু খুব ভালো হয়ে যায়। নাম্বার 5 বলতে তোমার যেহেতু কোনো শত্রু নেই, তুমি এদের সাথে সবার কম্বিনেশন করতে পারো, কোনো নেগেটিভ তুমি সেভাবে পাবে না। আচ্ছা। আর নাম্বার 5 এর আরেকটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে যদি ধরো যেহেতু ভোকাবুলারি যদি ইমব্যালেন্স হয়ে যায়, ভুলভাল কথা অনেক সময় বলে দেয়, আচ্ছা। একটুখানি মানে যেটা বলা উচিত নয় সেই জিনিসগুলো বলে। হুম তো এমনি চাইল্ডিশ নেচার ভালোভাবে থাকে, আর তোমার ফানি মানে একটু ফান লাভিং হয় এরা, আর ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, সবার সাথে মিলে ঝুলে থাকে, কোনো অসুবিধার হুম হয় না। নাম্বার 5 এর ব্যাপারে বেশি কিছু বলার নেই, যেগুলো তোমাকে বললাম এইগুলোই তুমি মোটামুটি আচ্ছা। করো। নাম্বার 6 হচ্ছে আর একটা গুরু, শুক্র, হুম দৈত্য গুরু। তো এদের মধ্যে কি থাকে, নাম্বার 6 এর মধ্যে আমি যেটা সব থেকে বেশি দেখেছি, এরা মিথ্যে কথা খুব ভালো বলে। আচ্ছা। নাম্বার 6 এর লোকেরা তুমি যদি দেখো, যখন কিছু বলছে তোমাকে ওটা মিথ্যে, তুমি ওটা ধরতে পারবে না। নাম্বার 6 হচ্ছে লাক্সারি নাম্বার। ঠিক। এবার আমাদের যে দেশ ইন্ডিয়া যেটা ছিল হুম আগে, তো INDIA হুম নেম নাম্বার যদি আমরা দেখি, সেটা নাম্বার 3 এ আসে। আচ্ছা। 3 হচ্ছে বৃহস্পতি, নলেজ। হুম তো আমাদের দেশে যা নলেজ এখনকার দিনে যে কোনো দিকে, হুম ঠিক আছে, যেটা ছিল আমাদের থেকে বেশি নলেজ কিন্তু কারোর কাছে ছিল না ঠিক ঠিক এতদিন যা হয়ে যাচ্ছে। ঠিক। এইবার যখন নামটা চেঞ্জ হলো, ভারত করলো, হুম সেটা তুমি টোটাল করে দেখবে সেটা আসছে 6 এ। হুম তাহলে এইবার কি হবে, এবার আস্তে আস্তে নলেজটা কমবে কিন্তু লাক্সারিটা বাড়বে। আচ্ছা। ইন্ডিয়া আস্তে আস্তে এর পরের 10 বছরে এত উন্নত হয়ে যাবে, যেটা আজকে থেকে আমরা মানে ভাবতেই পারবো না 10 বছর পরে যেটা হবে। কিন্তু নলেজটা কমে যাবে মানুষের মধ্যে, মানুষ টাকা দিয়ে চাকরি করবে, হুম মানুষের মধ্যে এটা থাকবে যে নলেজ গেইন করে কিছু হবে না, হুম শর্টকাট খুঁজবে মানুষ। হুম এটাই নাম্বার 6 এর জন্য, যেহেতু হুম ডেমানিক একটা ঠিক প্ল্যানেট, ঠিক। কিন্তু তোমার লাক্সারিটা এরা পছন্দ করবে। হুম 10টা জামা যদি ধরো থাকে সামনে, সব থেকে দামিটা চুজ করবে। প্লাস এরা হচ্ছে লাক্সারি ওরিয়েন্টেড, টাকা পয়সা সবসময় চাই, ভালো পারফিউম ইউজ করবো, ঠিক আছে, পার্টি করব, এই জিনিসগুলো এদের মধ্যে থাকে। কিন্তু এরা ওই যেটা আমি তোমাকে বললাম 2 আর 6 হুম ভালো পার্টনার হয়। ওকে। নাম্বার 6 যার কাছে ধরো আছে, তার কাছে টাকার কোনোদিনও অভাব হবে না। আচ্ছা। আজকে তুমি ধরো বলছো যে আমি একটা জায়গায় ঘুরতে যাবো, তোমার হুম কাছে একটাও টাকা নেই, তোমার কাছে নাম্বার 6 আছে, হুম আর যদি মূলাং বা ভাগ্যাং দুটোর মধ্যে একটাতে 6 আছে, হুম তাহলে তুমি এরকম 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি, তোমার কাছে টাকা যে কোনো জায়গাতে চলে আসবে, তুমি জোগাড় করে নিতে পারবে। আচ্ছা। এদের কোনোদিন টাকার অভাব হয় না, যেহেতু শুক্রাচার্য মানে কোনোদিন গুরু মানে হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ অভাব হয় শুক্রার মানুষ এমনি একটু লাক্সারিয়াস না। হয়। হ্যাঁ, নাম্বার 6 যদি তোমার ইমব্যালেন্স হয়ে যায়, হুম এদের কি হয়, এদের তোমার মাল্টিপল রিলেশনশিপ হয়। আচ্ছা।
তুমি নাম্বার 6 এর যারা ধরো বললাম ভাগ্যে এমনি একটা 6 আছে, তুমি দেখবে অনেক রিলেশনশিপ আচ্ছা। এদের। ফেসবুক তুমি দেখবে মেসেঞ্জারে অনেক মেসেজ পরপর পরপর ভরা। ছেলেদের যদি হয় হুম। ছেলেদেরও দেখবে থাকবে, এই ফ্যান ফলো দেখবে থাকে। এবার আমি তোমাকে একটা বলছি, দেখবে অনেক মানুষ আছে যারা তোমার রাস্তা দিয়ে যাচ্ছে, একদম সিম্পল যাচ্ছে, তুমি কিন্তু তোমার দেখে তাদের মনে হবে বাবা এত গ্ল্যামার, কি কি হুম। সুন্দর লাগছে, একটা অ্যাট্রাকশন চলে আসে। হুম হুম। এরা মেনলি হচ্ছে নয় নাম্বার 2, নয় নাম্বার 6। ওকে। এবার অনেক মানুষ আছে দেখবে যে তোমার পারফিউম ফারফিউম মেরে যাচ্ছে, তাও দেখবে সেই জিনিসগুলো আছে না, তার মানে ওদের শুক্র ডাউন। ওকে। শুক্র যদি তোমার অ্যাক্টিভ থাকে তোমার অ্যাট্রাকশন আসবে, তোমার হুম। মনে হবে দেখে যে এর একটা মানে গ্লেজ, একটা মানে চার্জ ফিল হুম হবে, ঠিক হুম আছে? হুম। এটা শুক্র করে দেয়। এইবার তোমার শুক্র এর সাথে আরেকটা জিনিসও করায়, সেটা হচ্ছে যেটা আমি তোমাকে বললাম মাল্টিপল রিলেশনশিপ, আর যদি ইমব্যালেন্স থাকে নেশাও করায়। অনেক Okay. সময় এদের সংসার নষ্ট হয়ে যায় মাল্টিপল রিলেশনশিপের জন্য। বিয়ের পরেও যদি থাকে, বিয়ের পরে তখন রিলেশনশিপ হবে। হুম। ডাবল সিক্স তো 4 থেকে সরাতে পারবে না, ঠিক। দেখা গেল বিয়ের পরেও রিলেশনশিপ করলো, ডিভোর্স হয়ে গেল। আচ্ছা। শুক্র খারাপ হলে তোমার এই জিনিসগুলোর সাথে যেতে আসে। এবার হচ্ছে নাম্বার 7। নাম্বার 7 হচ্ছে কেতুর নাম্বার। হুম। নাম্বার 7 এর কাছে ব্রেন নেই। ঠিক। নাম্বার 7 মন দিয়ে ভাবে। হুম। নাম্বার 7 সবসময় মন দিয়ে ভাবে যে আমার মনে এটা আসছে আমি এটা করবো। এটা যেহেতু অতটা ব্রেন ইউজ করে না, মানে না ভেবে কাজ করে হুম ফেলে, হুম হুম তো ওই জন্য এদের কাছে যে জিনিসটা হয়, এটা ঠকে যায় অনেক সময়। হুম। কিভাবে ঠকে যায়? নয় রিলেশনশিপে ঠকলো, নিজের মানুষের কাছে ঠকে, মানি লস হয়, অ্যাক্সিডেন্টস এদের নাম্বার 7 এর দেখবে হয়। যদি মাল্টিপল 7 থাকে চার্টের মধ্যে, ডবল ট্রিপল, হুম। এদের দেখবে সার্জারি হবে, এদের শরীর খারাপ লেগেই থাকবে, লোয়ার বডি পার্টের প্রবলেম থাকবে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে ডাবল 7 ধরো আছে, বিয়ে হয় না অনেক হুম মানুষের, হুম। ঠিক আছে? সবার ক্ষেত্রে নয়, বিয়ে হয় না। বিয়ে হলো অনেক, তার ধরো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেল, ওকে। ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে? তারপরে যেটা হয় সেটা যদি ধরো লেট ম্যারেজ হলো, হুম সেখানে ডিভোর্স হওয়ার চান্স একটু কম হয়ে যায়, কিন্তু তারপরে এরকম না যে 100% যে হবেই না। হুম হুম হুম। ডাবল 7, ট্রিপল 7 আমি দেখেছি ম্যাক্সিমাম লোকের, আমাকে আমাকে এসে টেস্ট করে মানুষের, সরকারি চাকরি করে, তোমাকে বললাম হুম যে সরকারি চাকরি পায় ডাবল 8, সরকারি চাকরি করে, কিন্তু তারপরেও যেটা দেখা যায় সেটা হচ্ছে কি আমাকে এসে টেস্ট করছে যে আমি কিছু করি না কি হবে। হুম। তো এই গ্রিনটাই সব কথা বলে। তো ডাবল 7 এর যে প্রবলেম গুলো আমি বললাম সেগুলো আসবেই। আচ্ছা। এবার যার ধরো চার্টের মধ্যে আছে কিন্তু তার হয়নি, হুম এখন অব্দি হয়নি, হবে, পুরো ওভারঅল লাইফে কোনো না কোনো টাইমে হবে। সেটা তোমার মহাদশ অন্তর্দশা দেখলে আরো স্পেসিফিক হুম বলা যায়, কিন্তু হবেই। 7 কে আমরা লাকি নাম্বার বলি না। হুম তুমি যদি এম এস ধোনিকে দেখো, 7 কিন্তু ওর জন্য খুব লাকি, হুম। সবকিছু পেয়েছে, কিন্তু একদম শেষে এসে দেখো হেটও কিন্তু পেয়েছে। তুমি যদি খুব ভালো করে নোটিস করো, তোমার এই আইপিএল এর আগের আইপিএল এ দেখবে ওর ওয়াইফ যখন এসেছিল, আমার মনে হয় উনি প্রেগনেন্ট ছিল, হুম ঠিক আছে? আমি এটা দেখেছি, নোটিস করেছি, এদের খবর বেরোয় না। হুম। তো সেই ক্ষেত্রে হয়তো বেবি লস হতে পারে, তারপরে কিন্তু কোনো সেরকম কিছু হয় না, আমি যেটা দেখেছি। আর তারপরে হচ্ছে তুমি দেখবে ওর কাছে অনেক কুকুর আছে, হুম। ঠিক আছে? কেতু, যেহেতু কেতুর লোক, তো অনেক কিছু ওকে ওই জিনিসটা বাঁচিয়ে দেয়। এরা তো সেলিব্রিটি, এরা অনেক কিছু ফলো করে। ঠিক ঠিক। তো কেন বাড়িতে কুকুর রেখেছে? আমার এটাই ধারণা যে যেই ব্যাড লাক গুলো সেগুলো তোমার কাটানোর জন্য এই জিনিসটা করা হয়েছে। আচ্ছা। তো কেতু তোমার আনসার্টেন স্যাডনেস নিয়ে আসে। হুম হুম তোমার যে মুভিটা তুমি ওর দেখেছো, দেখবে ওর গার্লফ্রেন্ড যে ছিল মারা হুম গেছে, হুম। এই জিনিসগুলো একদম। কেতু আনে। ওকে। ও কত স্ট্রাগল করে তারপরে তোমার একটা জায়গায় গেছে, হুম ওরা আগে তোমার সবাই চান্স পেয়েছে, ও পায়। তো এরকম না যে তোমাকে সবসময় খারাপ দেবে, তোমাকে ভালোও দেবে, কিন্তু তোমাকে ম্যাক্সিমাম টাইমে খারাপটাই দেবে। আচ্ছা। এটা হচ্ছে কেতুর আন্ডারে এই জিনিসগুলো চলে আসে। কেতুর লোকেরা তোমার খুব নলেজেবল কিভাবে হয় বলতো? এরা পিএইচডি লেভেলের পড়াশোনা যদি কেউ হুম করছে হুম নাম্বার 7, হুম খুব ভালো, এরা ডিপে ঢুকতে যায় যে কোনো হুম কিছু, হুম। যে না আমি এটা হলো, এটা কি করে হলো, তুমি তারপরে ওটা তাকে বলে, তারপরে আরো জানবে এটা আরো কি করে হলো। সিঙ্গেল 7 একটা আলাদা, ডাবল 7 আলাদা, আরো মানে মাথা খেয়ে দেবে। ট্রিপল 7 টা ছেড়ে দাও, হুম। তুমি যে কোনো ট্রিপল 7 লোককে নিয়ে বসবে, তুমি ওখান থেকে ওঠাতে পারবে না। কি করে হলো, ওই ঢুকতে ঢুকতে পুরো শেষ। তো এরা যদি কোনো পিএইচডি লেভেলের ভালো জায়গায় পড়াশোনা করে, এরা ওই জায়গায় তোমার খুব ভালোভাবে রেজাল্ট করবে, কারণ এটা আচ্ছা। কিউরিসিটি এর বেশি। হুম হুম। যার মাথা নেই তার ইয়ে থেকে সে জানবে ভেতর মন থেকে। তো এটা হচ্ছে নাম্বার 7। নাম্বার 8 হচ্ছে তোমার স্যাটার্নের নাম্বার। স্যাটার্ন মানে হচ্ছে স্ট্রাগল। হুম। অনেকে বলে যে শনি খারাপ না, এই না, স্যাটার্ন মানে স্ট্রাগল, একদম 100%। কিভাবে স্ট্রাগল, তারপরে তোমাকে একটা জায়গায় স্টেবিলিটি দেবে, তারপরে তোমাকে সাকসেস দেবে। আচ্ছা। স্ট্রাগল মানে স্ট্রাগল নয়। স্যাটার্ন সবসময় তোমার যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে স্যাটার্ন যেখানে বসে আছে, সেই জায়গা সেই ঘরটার, যে ধরো তোমার 4th হাউসে বসে আছে, মায়ের দিক থেকে তোমাকে প্রবলেম দেবেই দেবে। আচ্ছা। তোমার বাড়ি গাড়ি ওই জায়গা থেকে তোমাকে প্রবলেম দেবেই দেবে। ফার্স্ট এও প্রবলেম ক্রিয়েট করবে। স্যাটার্নের একটাই ইয়ে, তোমার যদি মনে হয় যে তুমি
করে নিতে পারবে, তাহলে আমি আছি, করে দেখাও। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে দিল। এইবার তুমি করছো করছো করছো, ও স্ট্রাগল তোমাকে দেবে, হবে না কাজ, ধৈর্য পরীক্ষা নেয়। তো করতে 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 তুমি দেখছো যে আর হচ্ছেই না, কিন্তু তুমি ছাড়ছো না। তো একটা টাইমের পরেও দেখে যে এত যখন চেষ্টা হচ্ছে, তাহলে এখানে একটু কমফোর্ট জোন নিয়ে যায়। হুম তোমার একটা কমফোর্ট দেবে, হট করে তুমি দেখবে একটা এমন কিছু হয়ে যাবে যেটা তুমি বলবে যা হয়ে গেল ব্যাপারটা, তাহলে তো খুব ভালো লাগছে। এইবারও তোমাকে টেস্ট করবে। কমফোর্ট জোনে আসার পর তুমি কি অতটাই এফর্ট দিচ্ছ ওর কাজটার প্রতি। হুম যদি তোমার মানে দেখে যে তুমি অতটা এফর্ট দিচ্ছ, তাহলে কিন্তু তোমাকে ওটা পার্মানেন্টলি, ওই সাড়ে সাথী যে আমরা কথাটা বলি, ঠিক। সাড়ে সাথী কোনো কনসেপ্ট নেই, হুম একটা টার্ম। হুম কিন্তু স্যাটার্ন এই জিনিসটাই করে যে তোমাকে ওই যে কমফোর্ট জোনে আনলো, যদি তুমি আরো এফর্ট দাও, তাহলে তোমাকে এর পরে সাড়ে সাথী অব্দি তোমাকে ওই জিনিসটা গিফট করে দিয়ে চলে যাবে। স্যাটার্ন সবসময় তোমাকে পার্মানেন্ট জিনিস দেয়। আচ্ছা স্যাটার্নের কাছে কোনো এরকম নেই যে ঠিক আছে 2-3 বছরের জন্য, যা হবে পার্মানেন্ট। আচ্ছা। আর কিন্তু এই যে সাড়ে সাথী যে বলে যে লোকের ভাগে দুবার করে আসবেই। প্রত্যেক 30 বছর একবার করে সাড়ে সাথী আসে। আচ্ছা। আগেকার লোকেরা ধরো 90-100 বছরও বাঁচতো, হুম তাহলে তাদের 3বার সাড়ে সাথী আসতো। আচ্ছা। যার একদম ছোটবেলায় সাড়ে সাথী আসে, সে অতটা বুঝতে পারে না। আর যখনই কোনো সাড়ে সাথী আসবে, ধরো তোমার চলছে বা আমার চলছে, যারই চলছে, তুমি দেখবে পরিবারে কেউ একজন মারা যাবে। ওকে। ওই 7.5 বছরের মধ্যে কেউ একজন মারা যাবে, সেটা তোমার বাড়ির না হলেও তোমার পরিবারের হবে, আচ্ছা বুঝতে বাড়িরও পেরেছি। হতে পারে। হুম। হ্যাঁ, এই যে সাড়ে সাতির কথা হচ্ছে, সাড়ে সাতি মানেই হচ্ছে আড়াই আড়াই আড়াই, এই তো ক্যালকুলেশন করে হচ্ছে। তো এই এই সাড়ে সাতির যে এই যোগটা চলে যাদের মানুষের, তাদের তো শনি এক একটা পার্টে বসতে হবে, মানে কখনো মাথায়, কখনো বুকে, কখনো পায়ে। তো এরা যখন এই দশায় চলে তখন কি ফেস করে? দেখো, মেনলি সাড়ে সাথী যে কনসেপ্টটা, হুম অ্যাস্ট্রোলজিতে অনেক কিছু কনসেপ্ট আছে, হুম সাড়ে সাথী, মাঙ্গলিক, কালসর্পদোষ, হুম হুম ঠিক আছে, এটা একটা কনসেপ্ট। সাড়ে সাথী মানে কিছুই না, সাড়ে সাথী মানে তোমার যে চন্দ্র রাশি, সেই রাশির আগের রাশি, পরের রাশি, আর তোমার রাশি, হুম। এটার ওপর দিয়ে স্যাটার্ন পাস করে, ওকে। স্যাটার্ন যায়। তো এইটাই বলা হয় সাড়ে সাথী। হুম তো সাড়ে সাথীতে কি হয়, সাড়ে সাথী এরকম হাতি ঘোড়া কিছু না। তোমার স্যাটার্নকে বলা হয় যে কর্মফলদাতা। ঠিক। সাড়ে সাথী যখন তোমার আসে, তার মানে এই না যে সাড়ে সাথী এসে তুমি এখন যা করছো সেটার ফল দিচ্ছে। হুম সাড়ে সাথী তোমাকে পাস্ট 30 বছর আগে যখন সাড়ে সাথী এসেছিল, তারপরে যে 30 বছর গেছে, হুম। সেইটা তুমি যা কাজ করেছো সেটার কর্মফল তোমাকে দেওয়ার জন্য এখন এসছে। ঠিক আছে। এইবার তুমি ধরো একটা কথা ভাবছো যে আমার আজকে 30 বছর বয়স, হুম কিন্তু এখন আমার ফার্স্ট সাড়ে সাথী ধরো এসছে, হুম এর আগে আছে, তাহলে এখন আমাকে কি ফল দেবে? হুম তুমি আগের জন্মে যে লাস্ট যে কর্মটা ছিল, ওইটার ফলটা তোমাকে দেবে। অনেকে বলে পূর্বজন্মের কর্মফল। স্যাটার্ন হচ্ছে কার্মিক। হুম। কোনো জন্মের কর্মর যে ফল, সেটা কিন্তু বাকি থাকে না, তোমাকে পেতেই হবে। ওকে। তো এই জিনিসটা স্যাটার্ন করে। স্যাটার্ন হচ্ছে স্লো প্ল্যানেট। হুম। যখনই সাড়ে সাথী তোমার স্টার্ট হবে, এই ফেজটা তোমার সবকিছু স্লো করে দেবে। ওকে। স্লো করে দিয়ে তোমাকে মেন্টালি ডিপ্রেস করে দেবে। তুমি একটা জিনিস অ্যাকচুয়ালি তোমার হয়ে যাবে, সেই জিনিসটা তুমি দেখবে হচ্ছে না। হুম তুমি একটা জিনিসের পেছনে তোমার একটা জিনিস তুমি করতে গিয়ে 10 বার তোমাকে খাটতে হলো, তারপর ওই জিনিসটা হলো। ঠিক। স্যাটার্ন তোমার প্রথম 2.5 বছরে তোমার ধৈর্য টেস্ট করবে, ওকে। তুমি কতটা ক্যাপেবল, তোমার কতটা ক্ষমতা, যেটাকে আমরা বলি অকাত। হুম স্যাটার্ন একটাই কথা বলে, আমি এখানে এসে গেছি, আমি এখানে রাজা, তোমার যদি অকাত থাকে করে নাও, হুম এর বাইরে কিছু না। আর তোমার যদি মনে হয় যে তোমার কর্ম ভালো, তোমার যদি মনে হয় সেটা, তাহলে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার অতটা ক্ষতি হবে না। স্যাটার্ন তোমাকে তোমার স্লো মুভমেন্ট করবে। আজকে তুমি একটা জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছ, এমন হয়ে গেল তুমি বসে আছো, অন্যদিন তুমি অটো পেয়ে যাও, আজকে তুমি অটোই পাচ্ছ না, তোমার ধৈর্যের পরীক্ষা হচ্ছে। এমন টাইমে গিয়ে ধরো তোমার পেলে, তুমি আর তুমি পাচ্ছ না, তুমি ভেবে নিলে যে আর হবেই না, বসেই গেছে আর হয়তো পরীক্ষাটা দেওয়া হবে না, তখনই দেখলে অটো চলে এলো। হুম। মানে ওই যে তুমি যে ধৈর্যটা ওখানে দেখাল, ওটা তোমার রিওয়ার্ড তুমি পেলে। সবকিছু তোমাকে ধরে নিতে হবে যে যখন সাড়ে সাথে শুরু হবে সবকিছু আমার লেট হবে, আচ্ছা। কিন্তু আমাকে ধৈর্যটা দিয়ে ওখানে বসে থাকতে হবে। আমাকে যে কাজটা আমি করছি সেটা আমাকে করে যেতে হবে। করে গিয়ে 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 তোমার ফলের আশা করলে চলবে না। আজকে হুম যেটা তুমি 100% রেজাল্ট পেতে, সেটা তুমি 10% পাবে। কিন্তু তোমাকে এটাই মাথায় রেখে দিতে হবে যে আমি করব, হুম আমাকে করতেই হবে, যা হবে দেখা যাবে। এইবার এইভাবে 2.5 বছর তুমি ধরো কাটালে, এই ক্ষেত্রে তারপরে তোমার হয়ে গেল, তুমি 2.5 বছর তুমি বুঝে যাবে যে সাড়ে সাথী জিনিসটা কি। হুম তারপরে তুমি ধরো একটা কাজ করছো, স্যাটার্ন কোনোদিন চেঞ্জ পছন্দ করে না। হুম তুমি যেই কাজটা করছো সেই কাজটাকে তুমি এক্সেলেন্ট করো। তুমি যদি চেঞ্জ করতে থাকো, তাহলে তুমি রাস্তায় নেমে চলে আসবে, এমন অবস্থা তোমার করে দেবে। স্যাটার্ন স্লো মুভিং প্ল্যানেট, স্যাটার্ন একদম মানে স্টেবল, হুম যেটা তুমি করছো ওইটাই, চেঞ্জ পছন্দ করে না। তো তুমি ধরো একটা জিনিস করছি হচ্ছে না, তাহলে অন্য জিনিসটা করি, ওটা করছি হচ্ছে না, হবে তো না, ওটাই তো তোমাকে টেস্ট।
যখন দেখছিস যে না একটু স্টেবিলিটি নিয়ে চেঞ্জ করতেই থাকে, তাহলে আর কিছু দেবে না। কিন্তু যদি তুমি ধরো স্টেবল থাকো, পরের 2.5 বছরে তোমার একটা কমফর্ট জোনে আসবে। একটা কমফর্ট জোনে এলে তোমাকে ধরো আজকেই তোমার যে কাজটা হচ্ছিল না, তোমার ধরো 1,000 করে ভিউ ছিল, সেখানে তোমার 10,000 20,000 ভিউ যাচ্ছে। হুম তুমি দেখছো বাহ হচ্ছে, তাহলে তো আমার খুব ব্যাপারটা চলছে। এইবার তুমি দূর, এখন তোমার 20,000 ভিউ আসছে, আমি আর কাজ করবো না। হুম এখন যেখানে আমি সপ্তাহে 2টো ভিডিও দিচ্ছিলাম, আমি আমার মাসে 1টা ভিডিও দেবো। তো ওই যে জিনিসটা তুমি করলে, সেখানে স্যাটার্ন এটা দেখে যে না এখন একে কমফর্ট জোনে এনে এখন এ কি করছে। তো যখন দেখে যে ওটা তুমি করছো না, তখন তোমায় কি করে আবার সেই জায়গাটা ফিরিয়ে ফিরিয়ে চলে আসে। তুমি দেখবে তোমার ভিউজ ড্রপ হয়ে গেল, হুম হুম ঠিক আছে, ভিউজ ড্রপ হয়ে গিয়ে তোমার আবার তুমি যেরকম ছিলে তুমি চলে যাবে। হুম এরপরে তুমি যতই চেষ্টা করো, তুমি আর যেই জায়গাটা তুমি ক্যাপচার করছিলে সেটা তুমি আর করতে পারবে না ওকে আগামী 30 বছর। আর যদি তুমি হার্ডওয়ার্ক তখনও করো, তোমার ঠিকঠাক তুমি কাজ করো, তোমার যদি ইচ্ছা থাকে, খিদে থাকে কাজ করা, তো লাস্ট 2.5 বছরে তোমাকে সেই জিনিসটা যেটা তুমি করছো সেটা তোমাকে আগামী 30 বছরের জন্য তোমাকে গিফট করে দিচ্ছে তোমার। ওকে ওকে দারুণ লাগলো। এবার আমরা লাস্ট সংখ্যায় আসবো 9। 9 দেখো হচ্ছে মার্সের নাম্বার, হুম অ্যাগ্রেশন। যারা নাম্বার 9 হয় তাদের মধ্যে বিশাল রাগ থাকে। যদি 9 ধরো মাল্টিপল টাইম 2 বার 3 বার থাকে, তাদের হুম বিশাল রাগ থাকে। আর এরা সব সময়, এদের মধ্যে একটা ইচ্ছা থাকে যে আমরা ধরো কাজ করব। এদের মধ্যে তুমি দেখবে না যে খুব একটা ক্লান্ত থাকে। এরা একসাথে অনেক কাজ করতে পারে। যদি ধরো 2টো 3টে 9 থাকে, তো দেখবে একসাথে অনেক কাজ করতে পারে। হুম হুম এদের মধ্যে ক্লান্তিটা তুমি পাবে না। ধরো তুমি একটা জায়গায় এসছো, নাম্বার 9, কেউ যদি তোমাকে বললো ওখানে যাবি, তুমি ঘুমাওনি, তো আবার চলে যাবে। নাম্বার 9-এর মধ্যে এনার্জি ম্যাচ করা কোনো নাম্বারের সাথে যায় না। নাম্বার 9 হিউম্যানিটেরিয়ান হয়, মানুষের জন্য কাজ করতে ভালোবাসে, হুম মানুষকে হেল্প করতে ভালোবাসে। নাম্বার 9 নাম হচ্ছে তোমার সালমান খানের। তুমি দেখবে যাই হোক, ও অ্যাগ্রেসিভও কিন্তু, হুম কিন্তু হুম ধরো কারোর কোনো প্রবলেম হলে নাম্বার 9 কিন্তু সবার আগে থাকে। ঠিক 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 শাহরুখ খান কিন্তু যায় না, সালমান খান আগে যায়। হুম ঠিক তো নাম্বার 9 হচ্ছে সব থেকে হিউম্যানিটেরিয়ান নাম্বার। এদের যদি তুমি ধরো আর্মি, এয়ারফোর্স সব জায়গায় তুমি যে কোনো জায়গায় কাজ করতে পাঠাও, খুব ভালো হবে। এরা কোনো তোমার কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে খুব ভালো হয়। এনজিও যদি চালায় নিজে খুব ভালো হয়। প্লাস হচ্ছে তোমার নিজে কোনো বিজনেস করলেও এদের মানে খুব ভালো হয়। মানুষের সাথে যদি জুড়ে কোনো কাজ তুমি করতে পারো, যেখানে মানুষের আসা যাওয়া হুম হুম থাকবে, তাহলে কিন্তু এতে গ্রোথ হবে। ওকে নাম্বার 9 যার তোমার ধরো যার ভালো করছে তার খুব ভালো বন্ধু, আর যার শত্রু তার শত্রু। নাম্বার 9 যদি কারো শত্রু হয়ে যায়, তোমার হুম ফেস দেখে চাও। এটা হচ্ছে নাম্বার 9 কোয়ালিটি। আচ্ছা এইবার আমরা আসি কোন নাম্বারসের সঙ্গে কোন নাম্বার ভালো আর কোন নাম্বারসের কোন নাম্বার একদম বাজে, মানে তুমি কম্বিনেশন বলছো। কম্বিনেশনটা। এবার দেখো আমি একদম প্রথম থেকে 1 থেকেই শুরু করছি, হুম যেটা আমরা ম্যাচিং করি। নাম্বার 1-এর সাথে যে নাম্বারগুলো যায় সব থেকে ভালো যায়, সেটা হচ্ছে নাম্বার 9। ওকে নাম্বার 1-এর সাথে নাম্বার 9 যায় ভালো। সেটা কেন যায়? নাম্বার 1 রাজা, নাম্বার 9 হচ্ছে সেনাপতি, হুম ঠিক আছে। হুম তারপরে যেটা ভালো যায় নাম্বার 1-এর সাথে 3, ওকে 2 ভালো যায়। 2 যদি ধরো পার্টনার হয়, তোমার মানে পার্টনারলি 2 হয়, তাহলে ভালো হয়। 3 ভালো যায়। 4-এর মোটামুটি যায়, ঠিক আছে, কারণ দুজনের কম্বিনেশন একটুখানি অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায়। 5 সবার সাথে যায়, 5 ভালো। 6ও ভালো 1-এর সাথে। 7 1-এর সাথে কিছুটা ভালো। এবার 1-এর কাছে বুদ্ধি আছে, এবার যদি সে চালিয়ে নিতে পারে সেভাবে, কারণ 7-এর কাছে বুদ্ধি নেই, হুম তো তার হয়ে ভালো। আর 8 হচ্ছে সব থেকে শত্রু হচ্ছে নাম্বার 1-এর, একদম অ্যান্টি নাম্বার, সূর্য আর শনি অ্যান্টি হুম নাম্বার। আর নাম্বার 9 তো বললাম সব থেকে ভালো। 1-এর ক্ষেত্রে তুমি দেখবে যে কারোর সাথে সেরকম একটা শত্রুতা নেই। 1-6 কম্বিনেশন খুব ভালো, হুম 1-9 কম্বিনেশন ভালো, 1-1 কম্বিনেশন ভালো, 1-এর সাথে 1ও খুব ভালো। ধীরুভাই আম্বানি, মুকেশ আম্বানি 1-9 1-1 তুমি দেখবে পেয়ে যাবে, উলাং ভাগ্যানকে। তো এই নাম্বারগুলো ভালো। এবার 2 এর সাথে কারা ভালো? 2 এর সাথে হচ্ছে 1 ভালো, 3 ভালো, 4 ভালো না। 2 এর সাথে 5 ভালো, 6 2 এর সাথে ভালো। কারণ এবার 6 কিরকম ভালো, দেখো 2 ও কেয়ারিং, 6 ও কেয়ারিং, হুম ঠিক আছে, দুজনেই একটু সফট নেচার। আবার 6 আবার লাক্সারিয়াস, মিথ্যে কথা বলে। তো 2 এর হার্ট হওয়ার চান্স আছে। তো আমি এটাকে মানে নিউট্রাল হিসেবে রাখি, ভালো না খারাপ না ওইভাবে রাখি। 2 এর সাথে 7 ভালো না, ওকে সারাদিন বুদ্ধি, এরম ব্যাপার হয়ে যায়। আর 2 এর সাথে 8 ভালো না, 2 এর সাথে 9ও ভালো না। 2 এর সাথে 9 ভালো না। হুম যাদের 2 এর সাথে 9 এর কম্বিনেশন, চন্দ্র আর মঙ্গলের এই কম্বিনেশনটা ভালো না। কারণ দুজন অপোজিট, একজন ফায়ারি, একজন হচ্ছে জল। হুম, আগুনে যদি তুমি জল ঢেলে দাও, তাহলে কি হবে? নিভে যাবে। একদম একদম এইটা। এবার 3 এর সাথে হচ্ছে 1 ভালো, 2 ভালো। 3 এর সাথে 3 ভালো না, কারণ দুজনেই যদি জ্ঞানী হয়ে যায়, হুম তাহলে কি হবে? ক্লাস হয়ে ও যাচ্ছে। নিজেকে হুম হুম উপরে করবে, ও নিজেকে উপরে করবে। 3 এর সাথে 4 ততটাই ভালো যতটা হচ্ছে যতক্ষণ তুমি ভুলভাল কিছু না করে, হুম মানে অ্যাকর্ডিং টু জুপিটার তুমি কাজ করছো, আচ্ছা ভুল কিছু না করে ততক্ষণ ভালো, ততক্ষণ তোমাকে 3 সাপোর্ট করবে, হুম তারপরে করবে না। 3 এর সাথে 5 ভালো, 3 এর সাথে 6 ভালো না। দুটো গুরু, দৈত্য গুরু, দেবগুরু, 3 6 অপোজিট কম্বিনেশন। এটা যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলেও খুব খারাপ জিনিস, কিন্তু এদের কাছে নলেজ অনেক থাকে। হুম
3 এর সাথে 7 ভালো, গুরু, কেতুর গুরু বৃহস্পতি ভালো। আর 3 এর সাথে 8 মোটামুটি একটা জায়গায় যায়, যেহেতু গুরুর সাথে কেউ অতটা ইয়ে করে না, তো মোটামুটি তুমি নিউট্রাল হিসেবে ধরতে পারো। 3 এর সাথে 9ও ভালো, যেহেতু রাজার গুরু সেহেতু ওরও গুরু। হুম 3 হুম এর সাথে 9, 4 এর সাথে হচ্ছে 1 নিউট্রাল মোটামুটি, যেরকম ভাবে তুমি চালাতে পারবে। 4 এর সাথে 2 ভালো না, 4 এর সাথে 3 ভালো, 4 এর সাথে 4 ভালো না, হুম 4 ভালো না, 4 ওই সেই একই জিনিস চলে আসবে তোমার 3 মতো। ঠিক আছে, দুজনেই ঝামেলা করবে, দুজনেই মদ খাবে, দুজনেই হুম ইয়ে করবে, প্রবলেম ওটা। 4 এর সাথে 5 ভালো, কিন্তু 4 এর সাথে 5 যদি তুমি করো, তাহলে তোমার 4 এর বুদ্ধিতে 5 কে চলতে হবে। এবার সেটা যদি খারাপ কিছু হয়ে যায় হুম, তখন তাহলে খারাপ অনেক হয়ে যায়। সাফার করতে হবে। হুম আর 5 বাচ্চার মতো, 4 এর সাথে 6 ভালো, গুরুর সাথে হুম হুম শিষ্য, একদম। খুব ভালো কম্বিনেশন। 4 এর সাথে 7ও ভালো, রাহু কেতু একসাথে, একটা হুম বডি একটা হচ্ছে মাথা, মাথা একদম। খুব ভালো চলে। 4 এর সাথে 8 ভালো না, 4 এর সাথে 8 এর কম্বিনেশন খুব একটা ভালো না, অপোজিট নাম্বার, দুজনেই স্ট্রাগলের নাম্বার, ওখানে দুজনেই প্রবলেম। আর 4 এর সাথে 9 ভালো না, 4 এর সাথে 9 এর যেটা প্রবলেম ওটা আমি হুম তোমাকে বললাম। 4 এর সাথে 8 এর সাথে তুমি দেখবে সেরকম নাম্বারের মানে ম্যাচ খুব একটা হয় না, হুম কারণ এরা একটু নেগেটিভ, একটু স্ট্রাগলিং টাইপের প্ল্যানেট। এবার আসছি 5 এ, 5 এর সাথে সবাই ভালো। এবার যেমন নিয়ে যে চলতে পারবে সেরকম, কারণ এদের কোনো এনিমি নেই, তুমি সবার সাথে কম্বিনেশন করতে পারো। কিন্তু 4 আর 8 এর সাথে যদি করো, 4 আর 8 এর ডমিনেন্সটা এদের উপর বেশি থাকবে। হুম 3 এর সাথে যদি করো, 3 এর ডমিনেন্স বেশি থাকবে, এদের ডমিনেন্স থাকাটা খুব প্রবলেমেটিক। আর এরা খুব হেল্পফুল হয় যেহেতু 5, হুম তো ওই জন্য তোমার এরা সহ্য করে না। এবার যদি 6 এর কথা বলি, 6 এর সাথে তোমার 1 ভালো, 2 ভালো, তোমার 3 ভালো না, 4 ভালো, 5 ভালো, 6 এর সাথে 6 ভালো না, আবার সেম প্রবলেম। সেম। হুম 6 এর সাথে 7 ভালো, 6 এর সাথে 8 নিউট্রাল, গুরু ও ওই জন্য নিউট্রাল। 6 এর সাথে 9 অতটা ভালো না, কারণ বৃহস্পতিকেও গুরু মানে, হুম ওই জন্য একে অতটা মানে না। তো কম্বিনেশনটা ভালো। এরা আবার 9 কি বলো, 9 একটু ধার্মিক টাইপের, হনুমানজির নাম্বার বলা হয় হুম 9। হুম হুম তো এরা আবার ওই মদ খাওয়া, নেশা করা, এই জিনিসটা একটা লেভেল অব্দি সহ্য করে, কিন্তু ওই তারপরে আর হয় না। হুম তো এটা এদের সাথে কম্বিনেশনটা যায় না। তারপরে আসছে 7, 7 সবার সাথে ভালো, 7 এরও কিন্তু কোনো শত্রু নেই। হুম 5 আর 7 হচ্ছে এমন নাম্বার যাদের শত্রু নেই, সবার সাথেই ভালো যায়, কিন্তু যেহেতু বুদ্ধি থাকে না, ওই জন্য ঠকে যাওয়ার চান্স নেই। 7 সব থেকে বেশি ঠকে জীবনে, হুম সব নাম্বারের মধ্যে। 8 1 এর সাথে যাবে না, 2 এর সাথে যাবে না, 3 এর সাথে যাবে নিউট্রাল, 4 এর সাথে যাবে না, 5 এর সাথে যাবে, 6 এর সাথে নিউট্রাল, 7 এর সাথে নিউট্রাল মোটামুটি 60%, আর 8 এর সাথে 8 হবে না, 8 এর সাথে 9 ও নিউট্রাল, বাকি নাম্বারগুলোর সাথে যাচ্ছে না মোটামুটি। 9 1 এর সাথে খুব ভালো, 2 এর সাথে ভালো না, 3 এর সাথে মোটামুটি, যেহেতু তোমার 1 এর গুলো ওই জন্য ভালো যাবে মোটামুটি। 4 এর সাথে ভালো না, 5 এর সাথে ভালো কম্বিনেশন 9 এর, 6 এর সাথে মোটামুটি কম্বিনেশন, 7 এর সাথে কম্বিনেশন তোমার 9 এর সেরকম একটা এদের ইয়েটা আসে না, কিন্তু আমি মনে করি এটা খারাপ কম্বিনেশন, সেটা কেন সেটা বলছি। আর 8 এর সাথে 9 এর অতটা সম্পর্ক ভালো না, নিউট্রাল। 9 এর সাথে 9ও ভালো না, কারণ দুজনেই ফায়ারি। দুজনেই যদি আটটা। পার্টনার ওয়াইজ বলো, দুজনের সমস্যা হবে। হুম এবার আমি তোমাকে একটা জিনিসে আসি, এবার একটা যে মেইন যে জিনিসটা আসছে, আমরা তো এই পুরো জিনিসটা দেখলাম। এবার ডেট অফ বার্থ থেকে তুমি নাম্বারসটা কি করে বার করবে, যে তোমার কোন নাম্বার, যেমন তুমি আমাকে বলে 7, আমার আমার ঘর হচ্ছে 7, তো এইটা কি করে ক্যালকুলেট করা হবে? ধরো তুমি জন্মেছো যে কোনো মাসের 1 থেকে 9 তারিখের মধ্যে, হুম সিঙ্গেল নাম্বার, হুম তাহলে ওই নাম্বারটাই হচ্ছে তোমার মূলাঙ্ক। আচ্ছা। ঠিক আছে, এইবার ধরো তুমি জন্মেছো যে কোনো মাসের 10 থেকে 31 তারিখের মধ্যে, হুম তাহলে তুমি কি করবে, দুটো নাম্বারকে অ্যাড করবে। হুম ধরো তুমি জন্মেছো 11 তারিখে, হুম তাহলে আমি অ্যাড করে, ওটা কিরকম আসবে, আমার অ্যাড করে আসবে হচ্ছে তোমার 1+1, সিঙ্গেল লেজিটা আনতে হবে নিউমারোলজি। হুম হুম 1+1 করে 2 আসবে, তাহলে হুম তোমার মূলাঙ্ক 2। আচ্ছা। যে কোনো মাসের তুমি যদি 31 তারিখে জন্ম, তাহলে 3+1 হচ্ছে 4, মূলাঙ্ক তোমার 4। অনেকের একটা মিসকনসেপশন ছিল যে আমি টোটাল নাম্বারগুলোকে অ্যাড করবো, ধরো 7 6 1 8 9 8, এই যে এটা তুমি ব্যাপারটা। অ্যাড করবে, কিন্তু হুম এটা তুমি ভাগ্যাঙ্কের ক্ষেত্রে করবে। আচ্ছা। ভাগ্যাঙ্কের ক্ষেত্রে তুমি কি করবে, ধরো তুমি ডেট অফ বার্থ ধরো হলো 7/6/2020, ধরো হুম 7/6/2020, তাহলে তোমার ভাগ্যাঙ্ক কিভাবে বার করবে, 7+6+2+2, হুম তাহলে 7+6 কত হচ্ছে 13, হুম +2+2 হচ্ছে তোমার 17, তাহলে 7+1 আবার করতে হবে 8, তোমার হুম ভাগ্যাঙ্ক 8 হয়ে যাচ্ছে। আচ্ছা। ভাগ্যাঙ্ক যখন তুমি বার করবে, পুরো ডেট অফ বার্থের যতগুলো নাম্বার আছে, জিরো গুলোকে বাদ দাও, আর বাকি সব কটাকে অ্যাড করো। আর একটা আমি ছোট ট্রিক বলে দিচ্ছি, যখন তুমি কোনো জায়গায় 9 পাচ্ছ, ওই 9টাকে বাদ দিয়ে দাও, আর আচ্ছা তুমি 9 বাদ দিয়েও যা পাবে, 9 কে অ্যাড করো সেম পাবে। আচ্ছা। ঠিক আছে, 9 তুমি মাইনাস করো, অ্যাড করো, সাবট্রাক্ট করো, মাল্টিপ্লাই করো, একই জিনিস হবে। মানে ধর কারোর ডেট অফ বার্থ হচ্ছে 1989,
তাহলে দুখানা 9 বাদ চলে যাবে। ধরো 7 6 1 9 8 9, হুম ঠিক আছে? 7 + 6 কত হয়? 13 হচ্ছে। তারপরে +1, 14, তারপরে +9, 14 + 9 23, 23 25, +8 +8 হয়ে আছে যে 33, 33, +9 30 41, না 39। 39। হুম এবার তুমি 9 গুলোকে বাদ দাও, হুম বাকিগুলোকে করো, দেখবে 39 যেহেতু তোমার এসছে, 3 + 9 করো আবার আচ্ছা 12, 12, 1 + 2 করো আবার 3, 3, 3 এলো তো। এবার 9 গুলোকে বাদ দিয়ে যদি তুমি করো, 39 হয়তো আসবে না, ছোট কোনো নাম্বার আসবে, কিন্তু 3 থেকেই এসে 3 তাহলে। আসবে। আচ্ছা এটা একটা স্মল ট্রিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তুমি যাই ক্যালকুলেশন করো 9 বাদ দিলে পর বাদ দিয়ে দাও, তোমার ওইটাই আসবে, নাম্বারটাও তো ছোট হয়ে যাচ্ছে, বাট তোমার ওইটা ওই আসছে। জিনিসটা। এবার এই যে তুমি যে তিনখানা নাম্বার আমাদেরকে বললে স্টার্টিং এ, হুম। একটা মূলাঙ্ক, একটা ভাগ্যাঙ্ক, আর একটা তোমার কোয়া নাম্বার। কোয়া নাম্বার, এই তিনটের ক্যালকুলেশন একটু আমাকে বল। মূলাঙ্ক তুমি জেনে যে গেছো, সিঙ্গেল ডিজিট বা ভাগ্যাঙ্ক ডাবল। তুমি জেনে গেছো হ্যাঁ যে ভাগ্যাঙ্কে সবকটা আমাকে অ্যাড করতে হুম হবে। কোয়া নাম্বারে যেটা হচ্ছে, কোয়া নাম্বার মানে হচ্ছে এঞ্জেল নাম্বার, ওকে মানে এটা একটা লাকি নাম্বার আমাদের জন্য। কিভাবে হয়? কোয়া নাম্বারটা তোমার যে বার্থ ইয়ার, হুম তুমি যদি ছেলে হও, বার্থ ইয়ারের সবকটা নাম্বার তুমি অ্যাড করো, শুধু ইয়ারে ঠিক আছে। অ্যাড করে যেই নাম্বারটা আসছে সিঙ্গেল ডিজিটে আসছে, ধরো হুম একদম সিঙ্গেল ডিজিট এনে নাও, তারপরে তুমি করো ওটাকে 11 থেকে মাইনাস, আচ্ছা তাহলে যেই নাম্বারটা বেরোবে সেটা হচ্ছে তোমার কোয়া নাম্বার। 11 থেকে মাইনাস করতে হবে। আচ্ছা ওই নাম্বারটা তোমার কোয়া নাম্বার। এবার যদি ধরো সেম ডেট অফ বার্থে কোনো মেয়ে জন্মেছে, হুম তো সে কি করবে? সেও ওটাকে অ্যাড করবে, ইয়ারটাকে অ্যাড করে 4 থেকে প্লাস করবে। 4 দিয়ে প্লাস করো। আচ্ছা 4 দিয়ে প্লাস করলে যে নাম্বারটা আসবে, ধরো 7 বেরিয়েছে কারো, হুম অ্যাড করে টোটাল ইয়ারটা, প্লাস 4 করলে 11 হলো, তাহলে 11 11 নয়, 1 + 1 আবার 2। আর ডাবল ডিজিট হলে প্লাস হয়ে যাবে ওটা, মানে যে যখন 11 এর সঙ্গে আমি মাইনাস করব, অবভিয়াসলি আমি ডবল ডিজিটও পেতে পারি, সিঙ্গেল ডিজিটও পেতে পারি। তো সেই ক্ষেত্রে ডবল ডিজিট হলে আমি প্লাস করবো, সিঙ্গেল ডিজিট হলো সেটাই। সিঙ্গেল ডিজিট হলে সেটাই হবে, ডবল ডিজিট হলে প্লাস হলে তুমি ওটাকে গ্রিডে তোমাকে প্লেস করতে হবে, কারেক্ট। তাহলে তুমি ঠিক প্রেডিকশন পাবে। আচ্ছা, এই যে আমাদের যে লসু যে গ্রিডটা রয়েছে, এই গ্রিডের মধ্যে তখন তুমি যে জিনিসটা আমাদেরকে দেখালে ওইভাবে প্লেস করতে হচ্ছে। ওকে, তো অনেকটাই আমরা জানলাম তোমার কাছ থেকে। এবার আমাকে বলো যে এতক্ষণ তো আমরা নাম্বারস অ্যান্ড ডেট অফ বার্থ নিয়ে করছিলাম, নেম নাম্বারের একটা কথা হয়েছিল, তো নেম নাম্বারটা কি করে ক্যালকুলেশন আমাদের? নেম নাম্বার হচ্ছে তোমার যে নেমের যে স্পেলিংটা, হুম নেম নাম্বার যখনই বার করা হয়, তখন আগে এটা দেখা হয় যে তোমার যে মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক সেটার সাথে কতটা ম্যাচ করছে। ধরো আজ তোমার মূলাঙ্ক আর ভাগ্যাঙ্ক খুব ভালো একটা নাম্বার এসেছে, হুম হুম খুব ভালো কম্বিনেশন। এবার ধরো আমি চাঁদবানি, আমি দেখলাম যে তো খুব ভালো কম্বিনেশন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তুমি যেটা তোমার সাকসেসফুল হওয়ার কথা তুমি হচ্ছে না। হুম তো সেইখানে আমরা তারপর চেক করি নেম নাম্বার। নেম নাম্বার হচ্ছে তোমার নামের যে স্পেলিংটা, যেটা অরিজিনাল স্পেলিং হুম বা যেটা ইউজ হচ্ছে সব জায়গায়। অনেকের তো তোমার ধরো স্পেলিং চেঞ্জ থাকে, কিন্তু যেটা সব জায়গায় ইউজ হয় সেইটাকে আমরা নিই। নিয়ে প্রত্যেকটা নাম্বারে একটা করে নাম্বার থাকে, মানে অ্যালফাবেটে একটা করে নাম্বার থাকে, আচ্ছা সেটা আমি তোমাকে দিয়ে দেবো, তুমি দিয়ে দিতে পারো হুম হুম তোমার ইয়েতে। তো অ্যাকর্ডিং টু দ্যাট ওই নাম্বারগুলোকে আমরা অ্যাড করি, আচ্ছা, টোটাল অ্যাড করে মানে এটা কি তার নাম আর সারনেম দুটো নিয়ে, না শুধু নাম? দুটো নিয়ে দুটো নিয়ে। দুটো নিয়ে আচ্ছা তুমি অ্যাড করে একটা সিঙ্গেল ডিজিট নাম্বার আসবে, হুম, সেইটাকেই বলা হয় নেম নাম্বার। সেটা আবার সিঙ্গেল ডিজিটে যাচ্ছে, প্লাস করতে করতে সবকিছু সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিটে আসছে। এবার ধরো কারোর মূলাঙ্ক 2, হুম ভাগ্যাঙ্ক 9, তার হুম। এমনি স্ট্রাগল। হুম এবার তারপরে কি হলো, সে পেয়ে গেল নেম নাম্বার 8, হুম। আরো স্ট্রাগল, কারণ 2 এর সাথে এমনি 9 এর সম্পর্ক খারাপ, হুম 8 এর সাথে আবার 2 এর সম্পর্ক খারাপ। আর নেম নাম্বার যদি ভালো নাম্বারে চলে আসে বা যদি ম্যাচ করে যায়, হুম নেম নাম্বার তুমি কতটা সাকসেসফুল হবে সেটা 70 to 80% সেই নেম নাম্বারটার জন্য হয়। কেন হয়? অনেকে বলে যে এটা কি করে হচ্ছে, আগে থেকেই চার্টে যা আছে সেটা হবে, যারা মানে না। নেম নাম্বার কেন হয়? তুমি সব কিছুতে ওই নামটা লিখছো, পরীক্ষার খাতাতে ওই নামটাই লিখছো। ঠিক ঠিক। আজকে যদি তুমি পার্থবালা লেখো হুম কোথাও, হুম, তুমি তো ওটাই লিখবে ওটাই সেম। নামটা। হুম তাহলে ওই যে ভাইব্রেশনটা ওটা তো কাজ করছে। হুম। তোমার নেম নাম্বার যদি 8 এ আসে, তোমার সবকিছুতে লেট হবে। এবার কিছুটা ক্ষেত্রে তোমার ডেট অফ বার্থের যে সংখ্যাটা আসছে, তার সঙ্গে কিছুটা এফেক্ট তোমার নেম নাম্বার থেকেও আসছে। নেম দেখো, তুমি যেখানে নাম ইউজ করছো হুম ওই নামের নাম্বার যে ভাইব্রেশনটা আছে, সেটা তুমি যেখানে ওই নামটা ইউজ করবে সেখানে ওই ভাইব্রেশনটা কাজ করবে। আচ্ছা, সেখানে ডেট অফ বার্থের কোনো কিছু ভূমিকা নেই। আচ্ছা। ডেট অফ বার্থ তো এমনি নিজের মতো কাজ করছি, হুম হুম কিন্তু যখন তুমি নেমের সিগনেচার করে দিলে ওই ভাইব্রেশনটা তো ওখানে আছে। হুম তুমি অনেকে দেখবে নাম লিখে নিচে একটা ড্যাশ দেয়। ঠিক। নাম সবসময় লেখা উচিত নিচ থেকে উপরের দিকে, আড়াআড়ি করে। এরকম। হুম তাহলে কি হয়, তাদের জীবনে গ্রোথ হয়। অনেকে দেখবে এমনি এমনি তাই লেখে, হুম। মানে কেউ বলে দেয় এবার যারা নিচে ড্যাশ দেয় তাদের কি হয়?
ড্যাশটা সবসময় দেওয়া উচিত, হুম। কারণ হচ্ছে ওটা তুমি একটা তাকে ব্যালেন্স দিলে, আচ্ছা, কারণ আমি যখন সাইন করে একটা নিচে ড্যাশ দিই। তুমি ওটা ব্যালেন্স দিলে। এবার ধরো অনেকে সাইন করছে কিরম ভাবে, অনেকে সাইন করছে কিরম স্ট্রেট, স্ট্রেট, হ্যাঁ। তার মানে তার গ্রোথটা স্ট্যাগনেন্ট, আচ্ছা, কমছেও না বাড়ছেও না। কারণ আমি যখন সিগনেচার করি আমাকে আড়াআড়ি হয়, অনেক নিচ থেকেই উপরে অনেক যায়। সিগনেচার করে এরকম উপরে, হুম তার মানে তার গ্রোথটা হচ্ছে। হুম আর যে সিগনেচার করে ধরো এরকম লিখতে 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 এরম নিচে চলে হুম যাচ্ছে, হুম তার মানে তার সে ডাউন ফলে হচ্ছে। সিগনেচার করার পরে ধরো এরকম একটা সিগনেচার করে এটা ড্যাশ দিলে, হুম এর নিচে একটা ড্যাশ দিলে, ওটাকে একটা তুমি ব্যালেন্স দিলে। এটা সবসময় করা উচিত। অনেকে হুম। দেখবে সিগনেচার করে এর নিচে দুটো ডট দেয়, হ্যাঁ, এটা করা উচিত। ডট, অনেকে আবার ড্যাশ দিয়েও ডট ডট করে দেয়। ডট মানে হচ্ছে স্যাটার, ওকে। তার মানে ওটা কি হলো, তোমার একটা বাধা হয়ে গেল। ডট হ্যাঁ। দেওয়া উচিত না, তুমি একটা ড্যাশ দিতে পারো। এবার ধরো তোমার পার্থ আছে, হুম পার্থ পি আছে, তুমি এরম ভাবে ধরো লিখলে, হুম। এখানে তোমার একটা মানি ব্যাক তৈরি হয়ে যাচ্ছে, আচ্ছা। মানে তোমার কাছে টাকা পয়সা আসার চান্সেসটা সেটা চলে আসছে। এবার তুমি কি করো, তুমি যদি ধরো এই পিটাকে তুমি একটু বড় করে দাও, হুম কারণ যাই তুমি সিগনেচার হুম করো, হুম। তার নিচে যদি সব কটা কিনে রাখো, সব কটা একটা শেল্টার পাচ্ছে, একটা শেড পাচ্ছে। আচ্ছা। এটা সিগনেচার অ্যানালিসিস আছে, আমি আমার স্টুডেন্ট গুলোকে শেখাই। হুম ধরো তুমি একটু অ্যাড করে দিলাম, তারপর তুমি যদি নিচে একটা অ্যাড করে ড্যাশ অ্যাড করে হুম। দাও, সেখানে কিন্তু তোমার পুরোটাই একটা ভালো সিগনেচার হয়ে গেল। আচ্ছা, অনেকে ওরকম সিগনেচার করে, সেলিব্রিটিরা স্পেশালি। ওরা ওদের একটু সিগনেচার ডিজাইন করা থাকে, ঠিক ঠিক ওরা ডিজাইন করে জিনিসটাকে ওইভাবে করে, ওরা নিজের ইচ্ছা মতো ওরকম ভাবে করে। ঠিক। তুমি দেখবে মহেন্দ্র সিং ধোনি যেটা করে, হুম সিগনেচারটা অনেকবার দেখেছি, ওই জন্য বলছি। তোমার তো ধরো মাহি লেখে, হুম ও দেখবে যে এম এর যে এটা একটা মানি ব্যাগ তৈরি হয়, হুম। ওটা থেকেই ওর ওই জায়গাটা তৈরি হয়ে যায়। রাইট রাইট রাইট। তো আমরা অনেক কিছু আজকে শিখলাম। একটাই শুধু সবাই বলবো যে ক্যালকুলেশনস করে আপনারা নিজেরাও বার করতে পারবেন। আর অনিরুদ্ধ এমনিতেও কনসাল্ট করে, তো আপনাদের যদি কনসাল্ট করতে হয় অনিরুদ্ধর সঙ্গে, নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে নিতে পারেন, বা ইমেল অ্যাড্রেসে আপনি যোগাযোগ করে নিতে পারেন, বা ফেসবুকে আর ইনস্টাগ্রাম আইডি আমি এখানে লিঙ্ক করে দিচ্ছি, সেখানেও আপনি ডাইরেক্ট অনিরুদ্ধর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। আমরা একটা বেসিক নিউমারোলজি নিয়ে কথা বললাম, কারণ এটা অনেকটাই আমাদের কাছে ভাস্ট, হয়তো অনিরুদ্ধর কাছে যেটা বললো ইটস আ ব্রাঞ্চ, বাট আমাদের কাছে অনেকটা ভাস্ট, আমাদেরকে অনেক শিখতে হবে। তো একটা বেসিক ক্যালকুলেশন করেও আপনার কিছুটা আইডিয়া করতে পারবেন। আর এটা রেমেডিসও তো আছে অনেক। দেখো, রেমেডিস বলতে রেমেডিস সবকিছুর হয় না। হুম আমি এটা মনে করি যে পৃথিবীতে সবকিছু রেমেডি হয় না। হুম কিছুটা তুমি যেটা নিয়ে এসছো ওটা তোমাকে ভোগ করতে হুম হবে। হুম এবার যে আজকে তোমার যদি অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, সেটা তোমার প্রেডিকশন ধরো করে দিচ্ছে, হুম। তোমার ওই রেমেডি দিয়ে তোমার অ্যাক্সিডেন্টটা হয়তো হবে না, কিন্তু তোমার একটা কাট মার্ক তো লাগবে। ঠিক ঠিক। তোমাকে যেটা আছে এটা তোমাকে ভোগ করতে হবে। একটু ইয়েটা কমে যেতে পারে। তোমার যে ইয়েটা সেটা একটুখানি কমবে, যে এফেক্টটা, কিন্তু তোমাকে ওটা ভোগ করতে হবে। হুম আর যেই ডেট অফ বার্থে তুমি জন্মেছো, আমরা মনে করি যে না, অনেকে এখন ডেট অফ বার্থ তোমার ধরো বেবি প্ল্যান করার সময় হুম আমার কাছে আসে ক্লায়েন্ট, তারা বলে যে আমি এই ডেটে করতে গেছি 15 তারিখ। হুম হুম আহ, যেহেতু 6 আছে, সবাই দেখে দেখে হুম শিখছে। হুম হুম। তো আমাকে বলে আপনি একটু ডিজাইন করে দিন। তো আমি বলি যে দেখুন, ডিজাইন আমি করে দিচ্ছি, সেটা কথা না, কিন্তু এটাই যে হবে এটা কোনো কথা নেই। হুম কারণ আমি তো মালিক না, মালিক ওপরে। হুম। সে যেই ডেটে চাইবে সেই ডেটে কিন্তু ডেলিভারি হবে। আর 80% কেসে কিন্তু যেই ডেটটা ধরো আমি দিই, আমি অনেককে করে দিয়েছি, 80% কেসে কিন্তু সেই ডেটে ডেলিভারি হয়। ওকে। আচ্ছা, এই ডেলিভারি থেকে আমার একটা কথা মনে আসলো, যে তুমি বললে যে অনেকে প্রি ক্যালকুলেট করে নেয় যে অমুক তারিখে, টাইমটা কি ম্যাটার করে এখানে? দেখো, টাইম বলতে এই জিনিসটা ধরো যখন সার্জারি হবে বা হুম তোমার ডেলিভারি হওয়ার টাইমে যেই টাইমটা ডক্টর লিখে, হুম। ওটা কিন্তু মানে অ্যাকুরেট না, হ্যাঁ। 1 মিনিট 2 মিনিট এদিক ওদিক থাকে। হুম হুম নক্ষত্র চেঞ্জ হয় খুব হুম তাড়াতাড়ি, ফার্স্ট নক্ষত্র চেঞ্জ হয়। তো ডাক্তারের টাইম অনুযায়ী যদি তুমি চলো, যদি ডাক্তার একটু 5 মিনিট এগিয়ে দেয়, আর যদি সেই টাইমে নক্ষত্র চেঞ্জ হওয়ার টাইম থাকে, তো নক্ষত্রই চেঞ্জ হয়ে গেল। অনেকে বলে না, অনেকে আমি দেখেছি কমেন্টে অ্যাস্ট্রোলজাররা ধরো তোমার কিছু বলছে, প্রেডিকশন করছে, বলছে আমার যাই বলেন কিছুই মেনে না। এক্স্যাক্টলি, অনেকেই বলে এটা। তো এটা টাইম বা এটাও বলে যে আমি হরোস্কোপ করছি, মিলছেই না। মিলছে না। তো হুম। এটা অনেকটা টাইমের উপর ডিপেন্ড করে, যদি নক্ষত্রই চেঞ্জ হয়ে যায়, তো তোমার পুরো ওই চারটাই এক্স্যাক্টলি, তাহলে সেই ক্ষেত্রে কিরকম করে তারা বার করবে? আমরা তো টাইম নিই না ওই জন্য, আচ্ছা। আমরা শুধু ডেট অফ বার্থ তার নেম নিই। হুম এই গ্রিডটা যেটা হয়ে যাচ্ছে, এই গ্রিডের মধ্যে যা আছে এটাই তোমার লাইফে হবে। হুম আর অ্যাকর্ডিং টু ভাগ্যাং, হুম বললাম যে তোমার পার্সোনালিটি, অ্যাকর্ডিং টু ভাগ্যাং যেই নাম্বারটা তোমার আসছে তুমি সেই রিলেটেড কাজ করো। আমি নিজে একটা এক্সাম্পল, আমি নিজে সেই রিলেটেড কাজই করি। তো সেই ক্ষেত্রে তোমার তুমি দেখবে যে তুমি স্ট্রাগেল গুলো, যেগুলো হার্ডেলস, সেগুলো তুমি পাচ্ছ না, মানে
এরকম না যে পুরো চলে যাবে, অনেক কম, তুমি বুঝতে পারবে। এইটা খুব ভালো কথা বললে যে শুধু মূলাঙ্ক দেখলাম না, তো আমার যে লাইনে কাজ করবো সেটা ভাগ্যাঙ্ক দেখেই আমাদের করা উচিত। ভাগ্যাং মানে কি, আমাদের ভাগ্য ভাগ্য, না। একদম একদম। তাহলে ওই জায়গায় ওই নাম্বারটা আমার আছে, ওটা আমি যদি ওই কাজটা করি ওটা আমাকে সাপোর্ট করবে। আজকে তুমি সোশ্যাল মিডিয়া তুমি যাই করো ওটা তোমাকে সাপোর্ট করছে। হুম হুম। এবার সাপোর্ট করছে বলে এই নিয়ে যে তুমি আজকে ভিডিও আপলোড করলে তুমি সেখানে মিলিয়নে চলে গেলে, না, সেটা তো নাও হতে পারে। টাইমটা কিন্তু তুমি যে স্ট্যাগন্যান্ট মানে জিনিসটা তুমি ডে বাই ডে গ্রো করছো, হুম। এটা তোমাকে সাপোর্ট করবে। এবার সাকসেসটা তোমার অন্যর উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপরেই ডিপেন্ড করে। সাকসেস ডিপেন্ড করে আমার মতে নিজের হার্ড ওয়ার্কের ওপর, হুম। নিজের যে তুমি মানে কতটা কনসিস্টেন্ট এটার ওপর, আর তুমি কি কোয়ালিটি মানুষকে দিচ্ছ সেটার ওপর। হুম এখন রাহুর যুগ এটা, তুমি 2G থেকে আজকে 5G চলে আসছে, হুম তো ডে বাই ডে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। হুম এবার তুমি সাকসেসফুল হবে, তুমি বলছো তুমি ধরো কাজ করছো, তোমাকে যেরকম এখন সময়টা যেভাবে চলছে সেটা তোমাকে একটু তাল মিলিয়ে চলতে হবে, হুম হুম। তারপর তুমি দেখো না তুমি হও কি। ঠিক ঠিক। আজকে তুমি পুরোনো যুগে যদি পড়ে থাকো, মানুষ ওটা দেখতে চাইছে না, হুম। তাহলে তোমাকে আপগ্রেড করে তারপর তুমি কাজ করো, ঠিক তারপর তুমি বুঝে যাবে যে তুমি কোন জায়গায় আছো। ঠিক ঠিক। এটা আমিও অনেককে বলেছি একই জিনিস, যে সময়ের সঙ্গে পা মিলিয়ে চলতে হবে, পুরোনো দিনে পড়ে থাকলে হবে না। হবে না, কারণ মানুষ অত কিছু বোঝে না যে তুমি হুম। কতটা হার্ডওয়ার্ক করে কাজ করছো, তোমার কি কন্ডিশন। মানুষ ইউটিউবে আসে দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে কিছু জানতে, আর একটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ঠিক ঠিক। তুমি এই জিনিসগুলো যদি তুমি তাদেরকে দিতে পারো, যতদিন তুমি দিতে থাকবে তুমি ওখানে থাকবে, চেঙ্গে তুমি তোমার কাজ শেষ হবে, তোমাকে মানুষ ভুলে যাবে। একদম একদম। এটা শুধু ইউটিউব বলে না, এটা তোমার যে কোনো যে কোনো ফিল্ডে, যে কোনো ফিল্ডে তুমি যদি আজকে যদি আমি দোকান করা বন্ধ করে দিই, তাহলে লোকে ভুলে যাবে এরকম একটা দোকান আছে। কোনো মানে এটার কোনো ইয়ে নেই। হুম। আচ্ছা, এতক্ষণ তো আমরা নিউমারোলজি নিয়ে কথা বললাম, এবার চলে আসি বাস্তুতে। তো তুমি তো বাস্তু কনসালটেশন করো, তো আমাকে সবার আগে বলো যে বাস্তু অ্যাকচুয়ালি কি? দেখো, বাস্তু হিসেবে যদি তুমি বাস্তুটাকে অ্যাজ এ টার্ম আগে বলো, वास्तु मन হচ্ছে जहाँ तू वास करता है, হুম হিন্দি টার্মটা वास्तु, হুম। जहाँ तू वास करता है। ঠিক वास ঠিক হচ্ছে ঠিক। একটা মানে বাস করা, ও। তু মানে হচ্ছে তুমি, হুম এখান থেকে আসছে বাস্তু। বাস্তুতে তোমার আগেকার দিনে যখন আমরা ধরো বাড়ির ঘর তোর হতো, ম্যাক্সিমাম বাস্তু মেনে হতো। হুম। সবকিছু একটা স্পেসিফিক দিক আছে। ঠিক। আমাদের আমরা যেভাবে এখন করছি সেটা ঠিক নয়। এই যে ফ্ল্যাট গুলো ধরো হচ্ছে, হুম। ম্যাক্সিমাম বাস্তু মেনে নয়, মানে অনেক রকম প্রবলেম তুমি দেখতে পাবে। ঠিক। এবার সব বাড়িতে সবকিছু ঠিকঠাক জায়গায় থাকে না, হুম সেইখানে কি হয়, যেই জিনিসটা থাকে না সেই রিলেটেড প্রবলেম আসে। অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না, হয়তো অন্য প্রবলেম হচ্ছে না, ছোটখাটো হুম প্রবলেম হুম হচ্ছে বলে হুম এড়িয়ে যায়। এই যে হোয়াইট হাউস, এটা কিন্তু পুরো বাস্তু মতে করে। হুম। ওরা আমাদেরই জিনিস চুরি করে নিয়ে গেছে, আমাদের থেকে শিখিয়ে করেছে। দেখো ওখানে ম্যাক্সিমাম তুমি যা যা দেখবে বাস্তু মতে করা, হুম। তুমি যদি ঠিকভাবে খোঁজ নিতে পারো। ওই জন্য ওরা এতটা ডেভেলপ। আর আমরা মানে আমাদের কাছে নলেজটা আছে, কিন্তু আমরা নিজের জিনিস নিজে কাজে লাগাতে পারি। এই ভালো জিনিস করব, এই জিনিসটা এখানে করব, ওই করব, এটা এখানে ভালো লাগছে না ওখানে ভালো লাগছে, এইটা ঠিক আছে, কিন্তু এই যে ঘরের যে ব্যালেন্সটা, বাস্তু মানে আমাদের বাড়ির যেখানে আমরা থাকছি সেটা হুম। ব্যালেন্সটা রাখতে হবে, না হলে কিন্তু তোমার ওই বাড়িতে প্রবলেম। আচ্ছা, কিরম কিরম প্রবলেম হতে পারে? ধরো ফার্স্টে তুমি এন্ট্রেন্স, হুম তোমার বাড়ির এন্ট্রেন্স যদি ইস্ট ফেসিং হয়, হুম বা ধরো তোমার নর্থ ইস্ট ফেসিং হুম হয়, হুম এই দুটো খুব ভালো। হুম ঠিক আছে, এবার অনেক সময় তোমার দেখা যায় যে করা যায় না, কিন্তু এটা করা উচিত। যদি নর্থ ইস্ট ফেসিং না হলো, ইস্ট ফেসিং না হলো, নর্থ ফেসিং করে দাও। হুম এই তিনটের মধ্যে যে কোনো একটা করো, এটা হচ্ছে সব থেকে বেস্ট। লক্ষ্মী আসে নর্থ থেকে, হুম মানি ফ্লো বাড়ে নর্থ থেকে। তো ওই যে ওটা যদি এন্ট্রেন্স হয় সেই বাড়ির উন্নতি হবে। এবার যদি দেখা যায় যে তোমার ধরো তুমি বাড়ি হিসেবে আমি বলছি, বাড়ির ইস্ট আর নর্থ সাইড সবসময় একটু লো রাখা উচিত, মানে আচ্ছা। বেশি দেওয়াল হবে না, বেশি গার্ড থাকবে না। আচ্ছা। ঠিক আছে, ইস্ট থেকে সূর্য আলোটা পড়ছে, হুম নর্থ থেকে মানি ফ্লোটা অ্যাবান্ডেন্সটা আমাদের কাছে আসছে, মা লক্ষ্মী আসে ওদিক থেকে, আর মানি ফ্লোর দিক ওটা। তো ওটা যদি তুমি গার্ড করে রাখো, তোমার মানি ফ্লোটা ওরকম ভাবে গার্ড হয়ে থাকবে। ওকে ওই দুটো সাইড হচ্ছে তোমার নিচু রাখা উচিত, আর ওয়েস্ট আর সাউথ এই দুটো হাই রাখা উচিত। ওকে। ঠিক আছে, এন্ট্রেন্সে যখন তুমি এন্ট্রি করছো, তোমাকে আগে নোটিস করতে হবে যে এন্ট্রেন্সে সোজাসুজি আরো কোনো ডোর আছে কিনা, হুম বা ওই ডোরের পরে আরো কোনো ডোর আছে কিনা। হুম যদি তিনটেই ডোর একদম সামনাসামনি থাকে, ওটাকে বলা হয় জমের দুয়ার। সার্টেন ডেট চলে আসে, সার্টেন ডেট চলে আসে, সার্টেন মানি ডটস চলে আসে, এই জিনিসগুলো আসে, আমারই তো 4টে দরজা পরপর। এগুলো খারাপ। আর হচ্ছে তোমার এটার সাথে রান্নাঘরের পাশে সেম ওয়ালে হুম বাথরুম, মানি ফ্লো কমিয়ে দেয়।
সেম আমাদের বাড়িতে রয়েছে। এই তো এখানেই তুমি দেখতে পাবে, আমার ওই বাড়িতেও দেখতে পাবে। মানি ফ্লো কমিয়ে দেয়, ঠিক আছে, যেটা তোমার খুব ভালো হওয়ার কথা সেটা কমিয়ে দেয়। প্লাস হচ্ছে বাথরুম সবসময় হওয়া উচিত হচ্ছে নর্থ ওয়েস্টে। ওকে। নর্থ ওয়েস্টে বাথরুম হবে। তোমার ধরো এই ওয়ালটার সাথে সাথে আছে, কিন্তু ধরো অ্যাক্সিডেন্টে তুমি এটা নর্থ ওয়েস্ট পেয়ে যাচ্ছ, হুম হুম তাহলে প্রবলেম হবে না। হুম আর হচ্ছে তোমার নর্থ সাইড হচ্ছে ওয়াটারের সাইড, হুম মানি ফ্লো, ঠিক আছে। তো নর্থ ওয়েস্টে তুমি করে দাও টয়লেট, সাউথের দিকে তুমি করো নিজের সব ইলেকট্রিকের জিনিসপত্র, তোমার কি বলে ওটাকে, আহ, কি বলে ওটাকে, ওই বোর্ডটা আমাদের ইলেকট্রিসিটি হুম বোর্ড, হুম 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 ইলেকট্রিক্যাল জিনিসপত্র, আগুনের জিনিসপত্র, কিচেন করো তুমি হুম ওদিকে, হুম। এইগুলো তুমি সাউথে করো। আচ্ছা। কেউ ধরো কম্পিউটারে কাজ করে, ইলেকট্রিক্যাল কোনো কাজ করছে, সে যদি সাউথে জিনিসটা করে আরো ভালো, ঠিক আছে। ঠাকুরঘর হওয়া উচিত নর্থ ইস্টে, হুম। যেটাকে ঈশান কোণ বলা হয়। ঠিক ঠিক। ঈশান কোণে ঠাকুরঘর হওয়া উচিত। এবার ঠাকুরঘরের জায়গায়, নর্থ ইস্টের জায়গায় ঠাকুরঘর নেই, দেখা কিছু আছে, কিন্তু দেখা গেল নর্থ ইস্টে বাথরুম, হুম। ওই বাড়ি কোনোদিনও উন্নতি হবে না। ওখানে তুমি কোনো রেমেডি করে কিছু করতে পারবে না, ওটা ভেঙে নয় ফেলতে ভেঙে হবে। করতে হুম হবে, হুম। যদি পসিবল না হয় অনেক চলে যাও, ছেড়ে দাও, ওটা পৃথিবীর কেউ করতে পারবে না। নর্থ ইস্ট সাইডে তুমি বাথরুম মানে শেষ, ঠিক আছে। আর হচ্ছে তোমার যেটা, যদি ধরো নর্থ ইস্টে ঠাকুরঘর না করতে পারো, ইস্টে করো, হুম ঠিক আছে। আর নর্থে করতে আমি বলবো যে অসুবিধা হয় না, কিন্তু বেস্ট হচ্ছে নর্থ ইস্ট। এবার যারা হচ্ছে তোমার নিউলি ম্যারেড কাপল, নতুন বিয়ে হয়েছে, বয়স হুম কম, ফ্যামিলি থাকে ধরো হাজবেন্ড ওয়াইফ, তাদের ঘর হওয়া উচিত হচ্ছে সাউথ ইস্টে, তাদের রুম হওয়া উচিত সাউথ ইস্টে। ওটা হচ্ছে শুক্রর জায়গা, ওকে। ওখানে থাকলে ওদের ওই ইয়েটা ভালো হবে, তোমার যে বন্ডিংটা ওটা ভালো হবে। যারা বয়স্ক মানুষ, একজন থাকুক বা যদি হাজবেন্ড ওয়াইফও থাকে বয়স্ক মানুষ, তাদের রুম হওয়া উচিত হচ্ছে সাউথ ওয়েস্টে, স্যাটার্নের জায়গা ওটা, ওকে। ওইদিকে হওয়া উচিত। আমাদের যে তোমার বাস্তুপুরুষ আছে, সে এরকম উপর হয়ে শুয়ে থাকে, হুম। ঠিক আছে, তার বডির ওপরই কিন্তু এই জিনিসগুলো প্লেস হয়। আচ্ছা। এইবার সাউথ ওয়েস্টে যদি তোমার মাটিটা খোঁড়া থাকে, একটু লো থাকে জায়গাটা, হুম। কোনো তুমি ওয়েল খুঁড়ে রেখেছো, কোনো কুয়ো খুঁড়ে রেখেছো, ওটা কিন্তু খুব খারাপ, সাডেন রেটিং চলে আসবে, আচ্ছা। ঠিক আছে। এইবার হচ্ছে ঘরের যে ওপরের সাইডে আগেকার দিনে বিম হতো, হুম হুম। বিম হতো, ঠিক। ঠিক আছে। এই ঘরের বিমের নিচে শোয়া কিন্তু ভালো না, হুম ওখানে প্রবলেম হয়। বাস্তুতে একটা টার্ম আছে হচ্ছে তোমার ব্রহ্মস্থান, হুম যেটাকে তোমার যে ম্যাপটা আছে বাড়ি, সেইটা ইয়ে করে আমরা মিডিল পয়েন্টটা বার করি, এটা বাড়ির ম্যাপটা লাগে, ক্যালকুলেট করে ওটাকে, যে একদম মিডিল পয়েন্ট সেটা আমরা ক্যালকুলেট করে বার করি। ওই মিডিল পয়েন্টে দেখা গেল কোনো পিলার দাঁড়িয়ে আছে, বাড়ি করার সময় হুম হচ্ছে কোনো পিলার দাঁড়িয়ে আছে, যে বাড়ির মালিক তার সাডেন ডেট হবে, বা ওই বাড়িতে রোগ আর সাডেন ডেট লেগেই থাকবে, ঠিক আছে। বা যদি কোনো পিলার নেই, কোনো ভারী জিনিস রেখে দিয়েছ, ব্রহ্মস্থান সবসময় হালকা থাকবে, হুম কারণ ওটা হচ্ছে একদম মিডিল পয়েন্ট বাস্তুপুরুষের। ওখানে যদি তুমি তা চেপে দাও, তা তুমি শেষ। দেখো ঘরের কালার যদি তুমি বলো, কালার ঘরের সবসময় ব্রাইট হওয়া উচিত, হুম কারণ কালারের একটা এফেক্ট থাকে। কিরকম এফেক্ট থাকে, ধরো কোনো বাচ্চা আছে ঘরে, হুম তার ঘরের কালার যদি তুমি ডার্ক করো, হুম সেটা তো তার মাইন্ডে এফেক্ট হবে একটা, সবকিছু ডার্ক, হুম সেটা ডার্কনেসের মধ্যে আছে। তার ঘরে ধরো সে পড়াশোনা করছে, সেই ঘরের কালার তোমার এমনি লাইট কালার হওয়া উচিত, হোয়াইট করতে পারো, একটু হালকা ইয়েলিশ করতে পারো, গ্রিনিশ করতে পারো, হুম যাতে তার এফেক্টটা, মানে তার যে চোখে যে সে দেখছে জিনিসটা, এফেক্টটা যাতে পজিটিভ হয়। কালারের যে মাত্রাটা সেটা এইটাই। বয়স্ক মানুষের ঘরের কালার তুমি মানে একটু হোয়াইটিশ হালকা করে দাও, ব্ল্যাক, এবার সেটা স্যাটার্নের জায়গা যেহেতু ব্ল্যাক আমি বলতে পারি, হুম। সেটাই বলতে পারি, কিন্তু এই কালার গুলো অ্যাভয়েড করতে বলি। আর কারো ঘরে তো কেউ ব্ল্যাক কালার করে না, না। ডার্ক রাখা ঘরে উচিত না। ঘরে যত আলো থাকবে, যত খোলামেলা থাকবে, হুম। সানলাইট ঢুকবে, তত ভালো। এবার এটার একটা আলাদাও পার্সপেক্টিভ আছে, শুধু বাস্তু করে না। এই যে তোমার আহ, যে স্পিরিট গুলো, হুম। ঠিক আছে, এদেরও একটা ব্যাপার থাকে। তো আমি একটা জিনিস মিস করে গেছিলাম এই। আচ্ছা তুমি বলো আমাকে যে আমরা কোন কোন প্ল্যানেটকে ভালো প্ল্যানেট বলি আর কোন কোন প্ল্যানেটকে আমরা খুব একটা ভালো প্ল্যানেট হিসাবে ধরি না, এই 1 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাগুলো বললে তার মধ্যে। প্ল্যানেট সবাই ভালো, হ্যাঁ। প্ল্যানেট কেউ খারাপ না। আচ্ছা। প্ল্যানেট যদি তোমার চার্টের মধ্যে তাদের পজিশনটা ভুল থাকে, হুম। তাহলে সেই প্ল্যানটা তোমার জন্য খারাপ। নেগেটিভ এফেক্টটা স্টার্ট করে দেয়। কিন্তু দেখা গেল অন্য কারোর চার্টের মধ্যে একটা ভালো জায়গায় বসে আছে, হুম। তা সে তাকে রাজা বানিয়ে দিচ্ছে। সব প্ল্যানেটের মধ্যে ক্ষমতা থাকে তোমাকে একটা ভালো পজিশন দেওয়ার, ঠিক। ইভেন ইভেন কেতুও তাই করতে পারে। কিন্তু তোমার কোন পজিশনে বসে আছে, সেটা কি তোমার মানে সে কি সেখানে দুর্বল হয়ে পড়ছে, হুম। সেটা তোমাকে দেখতে হবে। সব প্ল্যানেটের একটা দিকও থাকে,
তো এইটা তোমাকে দেখতে পাচ্ছি যে দুর্বল হয়ে পড়ছে। দুর্বল হলে ভালো প্ল্যানেটও এফেক্ট দিতে পারবে না। হুম আর যদি মানে কোনো খারাপ প্ল্যানেট তোমার ভালো জায়গায় বসে থাকে, সে তোমাকে খারাপ এফেক্টটা খুব ঠিক। ভালোভাবে। হুম আমি একটা কথা তোমাকে বলে যাচ্ছি আজকে, হুম তুমি পরে দেখবে মেয়েকে, যে যদি কেউ চায় যে আমি পৃথিবীর সব থেকে বড় লোক হবো, হুম অনেক টাকা থাকে, হুম এই টাকা কিন্তু কোনো ভালো প্ল্যানেট দিতে পারে না। ভালো প্ল্যানেট তোমাকে নলেজ দেবে, রাস্তা করে হুম দেবে, হুম হুম কিন্তু তোমাকে টাকা আলটিমেট দেবে যাদেরকে আমরা বলি যে মানে একটু ডার্ক সাইডের প্ল্যানেট, যেমন স্যাটার্ন। হুম স্যাটার্ন যারা ভালো তার কাছে সব থেকে বেশি, স্যাটার্ন সব থেকে বেশি টাকা দেয়। ঠিক। আর এটার এফেক্ট আমি পেয়েছিলাম 2024-এ, যখন সবার অবস্থা ধরো খারাপ ছিল, সময় খারাপ চলছিল, আমাদের ওদিকেও চলছিল, তখন ওই টাইমটা আমি দেখেছি যে যেখানে আমি কাজ করে টাকা ইনকাম করতে পারিনি, সেখানে আমি কাজ না করে, বিকজ অফ স্যাটার্ন, আমার শনির অন্তর্দশাও চলছে সাথে যেত। তো আমি দেখেছি যে ওইখানে টাকা যদি তোমাকে কেউ দেয়, দুটো প্ল্যানেট দেবে, একটা হচ্ছে স্যাটার্ন, একটা হচ্ছে ভিনাস, ওকে। শুক্র, সব থেকে বেশি টাকা। হুম বৃহস্পতি তোমাকে টাকা দেবে না, বৃহস্পতি তোমাকে টাকা দেবে, কিন্তু বৃহস্পতি আগে তোমার লাইফে যখন আসবে, সে তোমাকে আগে নলেজ গেইন করতে বলবে, যে তুমি একটা ভালো জায়গায় নলেজ গেইন করে সেটাকে ইউজ করে টাকা ইনকাম হুম। করো। তবে এই টাকাগুলো কি থাকবে? স্যাটার্ন তোমাকে হ্যাঁ। সবকিছু পার্মানেন্ট দেয়। আচ্ছা স্যাটার্ন যদি কাউকে কিছু দেয়, সেটা হুম পার্মানেন্ট, আচ্ছা সেটা সে নিয়ে এবার টাকার ব্যাপারটা কি বলতো, টাকা তোমাকে দিচ্ছে, তুমি সেটা খরচা করছো, আবার আসছে, হুম। কিন্তু তোমাকে যে ফ্লোটা থেকে যাবে। সোর্সটা দিচ্ছে, হুম যেখান থেকে তুমি করছো, ওটা পার্মানেন্ট। হুম হুম সরকারি চাকরি যে করছে স্যাটার্ন, যার ভালো সরকারি চাকরি পেয়ে গেলো, ওটা তো পার্মানেন্ট, হুম সারা জীবন থাকছে তোমার। ঠিক স্যাটার্ন পার্মানেন্ট জিনিস দেয়। আর ঠিক। বৃহস্পতি তোমাকে একটা নলেজ ধরো দিল, তোমাকে একটা পথ ইয়ে করে দিল, এবার এখান থেকে তুই জিনিসটা কর, সেখান থেকে তুই যা করতে পারবি কর। ঠিক। বৃহস্পতি টাকা দেয়, দেয় না এটা ভুল কথা, দেয়, কিন্তু এদের থেকে বেশি দেয় না। এবার আমি সব থেকে হট টপিকে চলে যাব, সেটা হচ্ছে আমাদের থার্ড টপিক। সেটা হচ্ছে ক্রিস্টালসের ব্যাপারে। আমরা তো অনেকটাই বাস্তু নিয়ে কথা বললাম আর অনেকটাই নিউমারোলজি নিয়ে কথা বললাম। এই যে ক্রিস্টালস, এখন ঘরে ঘরে সবার কাছে সবার মুখে ক্রিস্টালস কথাটা শুনতে পাওয়া যায়। এটা তুমিও তোমার হাতে পড়ে আছো, আমিও আমার হাতে ক্রিস্টালস পড়ে আছি। এবার তুমি আমাকে একটু বলো যে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে জেমস্টোন আর ক্রিস্টাল। আচ্ছা, জেমস্টোন আর ক্রিস্টাল কি দুটোই এক, নাকি দুটো ডিফারেন্ট? আর এই দুটো মানে এই জেমস্টোন আর ক্রিস্টালের মানে মিথটা একটু যদি তুমি আমাদেরকে বলো যে কোনটা কি, জেমস্টোনটাকে কেন জেমস্টোন বলা হচ্ছে, ক্রিস্টালটাকে ক্রিস্টাল কেন বলা হচ্ছে, আর এগুলো কিরকম ভাবে এফেক্ট করছে, তো এবার একটু তুমি যদি জানাও আমাকে। দেখো, ক্রিস্টালস যে জিনিসটা আছে, সেটা তোমার যখন আর্থের ক্রাশ থেকে তুলে আনছে, হুম এটা এই ফর্মে থাকছে না, হুম ঠিক আছে, পাথরের মতো হয়। হুম ওটাকে ওরা কেটে 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 বানাচ্ছে, ব্রেসলেটের ফর্ম দিচ্ছে, হুম লকেট দিচ্ছে, তো সেটাই ইউজ হচ্ছে। এইবার সাধারণ মানুষ যারা এই জিনিসের সাথে যুক্ত নয়, হুম তারা বুঝতে পারবে না যে কোনটা আসল কোনটা নকল। হুম অনেক সময় কি হয়, যেহেতু এগুলোকে দেখতে ততটা ভালো হয় না, ওই জন্য রং করে দেয়। হুম সেটা ভুল না, সেটা ঠিক, পাথরটা আসল হলেই হলো। এবার যেটা ব্যাপার আসছে সেটা হচ্ছে, আমি তোমাকে একদম আসল কথা বলে দিই, হুম তাহলে এখানে কন্ট্রোভার্সি হয়ে যাবে, সেখানে একটু হুম ঝামেলা লেগে যাবে। হুম হুম তো আমি তোমাকে উপর উপর থেকে বলছি, যে ক্রিস্টালের এফেক্ট আছে, হুম জেমস্টোনেরও এফেক্ট আছে। হুম মেইনলি ব্যাপারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে দুটো দুভাবে কাজ করে, একটা সানলাইটে, একটা মুনলাইট। হুম ক্রিস্টাল মুনলাইটে কাজ করে, আচ্ছা। ওই জন্য ওটাকে মুনলাইটে চার্জ করতে হয়। হুম তুমি দেখবে যখনই তুমি কোনো জায়গায় দেখবে যে ঠিকঠাক নলেজ দিচ্ছে, সে বলবে মুনলাইটে চার্জ করবে, অনেকেই বলেছে। মুনলাইটে হুম পূর্ণিমাতে হুম চার্জ করবে, এটাই প্রসেস। এটা ছাড়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেল নাইট প্লেট, কারেক্ট। তুমি এটাতে চার্জ করতে হুম পারো। হুম এবার যাদের ধরো টাকা নেই, যারা টাকা খরচা করতে চাইছে না হুম এক্সট্রা, খুব হুম কষ্ট করে ক্রিস্টাল নিয়েছে, তারা মুনলাইটে চার্জ করবে, আর ওটাই ন্যাচারাল জিনিস। হুম। ন্যাচারাল জিনিসের থেকে বেশি ভালো কিছু হতে পারে না। তো আমি এখন বেশি একটা জিনিস বুঝে গেলাম, সেটা হচ্ছে আমাদের জেমস্টোন সানলাইটে কাজ করে, আর আমাদের যে ক্রিস্টালস গুলো রয়েছে সেগুলো মুনলাইটে কাজ করে। কিন্তু এরকমও আছে যে এমন একটা ক্রিস্টাল আছে, সেটা আমরা জেমস্টোন হিসেবে পড়ি, সেটা হচ্ছে সিট্রিন। তো সিট্রিনটা কি মানে জেমস্টোন হিসেবে পড়ে না ক্রিস্টাল হিসেবে পড়ে? সিট্রিন যেটা তোমার আছে, ঠিক আছে, এটা ক্রিস্টালই, হুম হুম তুমি স্টোন বলতে পারো। হুম হুম তুমি কাকে স্টোন বলতে পারো? টোপাস, কারেক্ট। বা যেটা আরেকটা যেটা বলা হয় বৃহস্পতি, পান্না। যেটা না, পোকরাজ, পোকরাজ। ঠিক রাইট আছে, রাইট। এগুলোকে তুমি স্টোন বলতে হুম। পারো। এগুলো স্টোন না, সিট্রিন পাথরই। আচ্ছা। তুমি যদি আংটি করে ওটাকে, ক্রিস্টালটাকে আংটি করে তুমি যদি পরে নাও, তুমি ক্রিস্টালের এফেক্টটাই পাচ্ছ, মুনলাইটেরই। ওটা ক্রিস্টালই, হুম ওটা হুম। তুমি পাথর বলতে পারো। বা মুনস্টোন যেটা আমরা বলি। মুনস্টোনের, দেখো মুনস্টোন হচ্ছে, তুমি যদি পাথর হিসেবে দেখো, হুম ঠিক আছে, তুমি দেখবে
ওই যে মুনস্টোনটা আর যেটা ক্রিস্টালের মুনস্টোন দুটো কিন্তু আলাদা, হুম হুম নাম এক দিয়ে দিলেই হয় না। ঠিক। আর অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে পোকরাজ বলে টোপাস দিয়ে দিচ্ছে, হুম ঠিক আছে? তাহলে তুমি মানে এটা একটা বিজনেস, আমার মতে এটা একটা বিজনেস। তো এটা যেভাবে চালাতে পারছে সেভাবে চলছে। না না, সবাই তো সব কিছু তো কিনতে পারে না। যেরকম অ্যাকচুয়াল পোকরাজের প্রচুর দাম, তো সেইটার অল্টারনেটিভে লোকে টোপাজ পড়ছে, দেখো টোপাস পড়লো, এবার আমার অত চোখে তো কথা সে ওই হচ্ছে এফেক্টটা পাবে না। এফেক্ট, এখানে ধরো টাকার যে ব্যাপারটা হচ্ছে, হুম যেই দামে এরা বিক্রি করছে হুম এটা অনেক হাই রেট, হুম আসলে এত দাম হয় না। এইবার এটা নিজে যে যার মতো বিক্রি করছে, কিন্তু সবার অত টাকা দিয়ে কেনার ক্ষমতা থাকে না। ঠিক। যেমন স্যাটানের রেমেডি আছে, হুম নীলা, হুম যদি ঠিকঠাক তুমি নিতে চাও 1 লাখের উপরে দাম হয়, ভালো দাম হয়, হুম সবাই নিতে পারবে না, তাহলে সেই মানুষটা কি বাঁচবে না? হুম তো এইগুলো হচ্ছে জাস্ট আছে, মানুষে পড়ছে। হুম হুম কিন্তু ক্রিস্টাল যে জিনিসটা, ক্রিস্টালের প্রথম কথা দাম খুব কম হয়। ঠিক। মানুষে এটা ভাবে এতদিন, এটা একটা কনসেপ্ট যে এত দাম দিয়ে স্টোন করছি, এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, এত ভালো ভালো জায়গা থেকে কিনেছি পিসিচন্দ্র, সবার মুখে মুখে শুনি, আমার বাড়িতেও শুনি। তো এই এত দাম দিয়ে যে পড়ছে আর এটা এত কম দাম, এটার কি কাজ হচ্ছে? হুম তো আলটিমেটলি ব্যাপার যেটা হচ্ছে যে হয়তো জিনিসটা কম দামি হতে পারে কিন্তু কাজ অবশ্যই হয়। হ্যাঁ, তোমাকে জিনিসটা দেখতে হবে যে জিনিসটা তুমি ঠিক অথেন্টিক নিচ্ছ কিনা। তুমি বুঝতে পারছো না, যে বুঝতে পারছে, সবাই তো চোর না, হুম তুমি তার কাছে গিয়ে একটু কনফার্ম করো একটু টাইম নিয়ে যে হ্যাঁ আমাকে এই জিনিসটা দেওয়া হচ্ছে, এটা আসল কিনা। হুম। যদি তুমি দেখো যে আসল জিনিস দিচ্ছে, ওটার এফেক্ট অবশ্যই আছে। তো আমি তোমার সঙ্গে একটু আগে অফ দ্য ক্যামেরা একটা জিনিস নিয়ে কথা বলছিলাম, যে দেখো যে আমার হাতেও একটা মানি ম্যাগনেট আছে, তো তোমার হাতেও একটা ক্রিস্টাল রয়েছে। তো মানি ম্যাগনেটের ক্ষেত্রে আসি, কারণ কি যেটা সব থেকে বড় কনফিউশন হচ্ছে, বিভিন্ন সাইটস বিভিন্ন টাইপ অফ মানি ম্যাগনেট সেল করছে। আর এই মানি ম্যাগনেটের মধ্যে কিন্তু অনেক ক্রিস্টালস আমরা দেখতে পাচ্ছি। কিছু অ্যাডভেঞ্চারিন আছে, হেমাটাইট রয়েছে, পাইরাইট রয়েছে। আর কিছু কিছু সাইটসে আবার কিন্তু তোমার এই মানি ম্যাগনেট তোমার জোডিয়াক সাইন হিসাবে আবার সেল করছে, সেখানে কিন্তু ক্রিস্টালসগুলো ডিফারেন্ট থাকছে। আবার কোনো জায়গায় আবার কেউ বলছে 7 চাকরাস একটা মানি ম্যাগনেট রয়েছে, বা 7 চাকরাস ব্রেসলেট রয়েছে বিভিন্ন ক্রিস্টালসে। এবার আমার কাছে যে কথাটা হচ্ছে যে এই মানি ম্যাগনেট আমি কিভাবে কিনবো, কি দেখে কিনবো, মানে জোডিয়াক সাইন হিসাবে দেখতে হবে বা কোনো চার্ট ফলো করতে হবে, না আমি ডাইরেক্টলি যে কোনো সাইট থেকে অর্ডার করতে পারবো, মানে এই এই জিনিসটা একটু আমার জানার দরকার খুব। দেখো তুমি যদি সার্চ করো পুরো, হুম তুমি দেখবে এক এক জায়গায় এক এক রকম জিনিসকে বলা হচ্ছে মানি ম্যাগনেট। হুম তো মানি ম্যাগনেট মেইনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে র পাইরাইট। হুম পাইরাইটই হচ্ছে অনলি মানি ম্যাগনেট। পাইরাইট যেটা করে সেটা হচ্ছে তোমার স্যাটার্নকে স্ট্রং করে, ওকে। আর কিছু কাজ নেই পাইরাইটের। হুম স্যাটার্ন স্ট্রং যদি হয়, স্যাটার্ন যদি তোমার ভালো হয়, তোমার কাছে মানি আসবে, ওকে। আর কোনো কাজ নেই। মানুষে বলে না যে মানি ম্যাগনেট বলছে তার মানে পড়বো টাকা চলে আসবে, হুম না। আজকে যার ইনকাম নেই, হুম জিরো ইনকাম, সে কি করছে, সে হট করে কোথায় 500 1,000 টাকা পেয়ে গেল, আরে পেয়ে গেল, টাকাটা তার কাছে এলো, হুম ওটাই এফেক্ট। তুমি কোনো কাজই করো না ভাই, জিরো ইনকাম, তুমি কি করে লাখ টাকা স্বপ্ন দেখছো? ঠিক। ওই 1,000 টাকা তুমি যেটা পাচ্ছ সেটাই তোমার কাছে একটা ইয়ে। যে কাজ করছে 20,000 টাকা ইনকাম করছে, সে সেখান থেকে 30-40 হাজার টাকা ইনকাম করার সোর্স পেয়ে গেল। হুম টাকাটা উড়ে উড়ে আসছে না, ও তোমাকে রাস্তা বানিয়ে দিচ্ছে, স্যাটার্নকে স্ট্রং করে দিচ্ছে। তো মানি ম্যাগনেট হচ্ছে অনলি পাইরাইট, ওকে। এগুলো কোনো কিছু মানি ম্যাগনেট না। হুম ঠিক আছে? আর কোনো প্রুফ আছে যে এটাই মানি ম্যাগনেট, এটা দিয়ে এফেক্টটা হচ্ছে? তুমি ঠিক দেখাতে ঠিক পারবে? ঠিক। পারবে না। আমি পাইরাইট কি মনে করি, হুম। কারণ আমি ওটার এফেক্ট পেয়েছি। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি আরেকটা কি কোশ্চেন করলে? আহ, আমার বলার কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে ধরো আমাদের যে ক্রিস্টালস গুলো আমরা যেটা হাতে পড়ে আছে মানি ম্যাগনেট, এর মধ্যে তো অনেক রকম ক্রিস্টালস রয়েছে, যেরকম সিট্রিন আছে, অ্যাডভেঞ্চারিন রয়েছে, হেমাটাইট রয়েছে। তো ধরো পার্টিকুলারলি আমার জন্য ধরো কোনো একটা পার্টিকুলার ক্রিস্টাল স্যুট করছে না, ধরো হেমাটাইট আমাকে স্যুট করছে না বা অ্যাডভেঞ্চারিন আমাকে স্যুট করছে না, তো সেটা একটা কেমন নেগেটিভ এফেক্ট কি আমায় দেবে আমাকে পড়লে পর? কারণ কি ধরো 5টা ক্রিস্টালের মধ্যে যদি আমার একটা ক্রিস্টাল নেগেটিভ এফেক্ট করে, তাহলে কি আমার কোনো ক্রিস্টাল কি এফেক্ট করবেই না? দেখো, ক্রিস্টাল নেগেটিভ এফেক্ট দেয় না। ওকে। ক্রিস্টালের নয় পজিটিভ এফেক্ট হবে, নাহলে নো এফেক্ট। হুম ক্রিস্টাল তোমাকে নেগেটিভ এফেক্ট দেবে না। যদি তোমার ওটা দরকার না হয় হুম বডিতে, বা তোমার অ্যাকর্ডিং টু চার্ট, ওর তোমাকে কোনো এফেক্ট দেবে না। হুম। নর্মাল থাকলো, তোমাকে নেগেটিভ এফেক্ট দেবে না। তো ধরো তার মানে তুমি বলতে চাইছো যে এই ধরো 5টা ক্রিস্টালের মধ্যে আমার একটা ক্রিস্টাল স্যুট করছে না, ধরো অ্যাডভেঞ্চারিনটা আমাকে স্যুট করছে না, তো ওটার কোনো এফেক্ট আমি পাবো না, বাট আমি বাকি 4টে ক্রিস্টালের এফেক্ট আমি পাবো, তাই তো? হ্যাঁ, ও তোমার কোনো ক্ষতি করবে না। হুম তুমি অ্যাভেঞ্চুরিনের এফেক্টটা পাবে না, ওটা হুম ওর ওর মতো আছে। এবার আমি তোমাকে যেটা বললাম
অ্যাকর্ডিং টু মি, আমি মনে করি তোমার যদি ব্রেসলেট তুমি যদি পড়তেই হয়, হুম। তুমি সব ব্রেসলেট আলাদা আলাদা পড়ো। ওকে। কেন? তুমি বিটস বেশি পাচ্ছ, হুম। আর হচ্ছে তুমি প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা এফেক্ট পাচ্ছ। ওকে। সব প্ল্যানেট সবার সাথে ফ্রেন্ড নয়। তো এইটা যদি তুমি একসাথে যদি তুমি রাখো বাড়িতে, তোমার হচ্ছে আহ নুন আর হলুদ একসাথে রাখা উচিত না, পাশাপাশি রাখা উচিত, হুম। শুক্র আর বৃহস্পতি। হুম। হুম। ঠিক আছে? সেরকম তোমার লঙ্কা আর তোমার ইয়ে নুন একসাথে রাখা উচিত না। ঠিক আছে? মাঝে কিছু একটা রাখা উচিত। তুমি কোনোদিন রেখে দেখবে কিছু না কিছু একটা অশান্তি লাগবে, ঠোকাঠুকি লেগে যাবে। ওকে। তো এই জিনিসগুলো সেরকমই, ব্রেসলেট গুলো যত তুমি সিঙ্গেল পড়বে তত ভালো। এটা কি তোমার কোনো চার্ট দেখে পড়া উচিত? দেখো, চার্টটা কেন ইউজ করা হয়? চার্ট হচ্ছে তোমার এই প্ল্যানেটারি এফেক্টটা তোমার কাছে নেই, হুম। মিসিং আছে নাম্বার। হুম। হুম। তো ওটার জন্য ওটা তোমাকে অ্যাজ এ সাপোর্ট দেওয়া, হুম। তো ওই এফেক্টটা তুমি পাচ্ছ। হুম। আজকে তুমি যদি ব্রেসলেট তুমি যদি ধরো যে কোনো একটা কিনে তুমি পরে নিলে, তোমার দরকারই নেই ওটা, তুমি টাকা খরচ করে পড়ছো, সবাই পড়ছে আমি পড়ছি। আমি ট্রেনে আসছি, অনেকদিন ধরে যখনই ধরো ট্রেনে যাচ্ছি, আমি কাউকে না কাউকে দেখি পড়ে আছে। ঠিক আছে? কিরকম সব মিক্সড ব্রেসলেট। তো আমি মনে করি যে মিক্সড পরে কোনো লাভ নেই, কারণ যেটা আমি তোমাকে বললাম ওইটাই, যে সবাই সবার ফ্রেন্ড নয়। হুম। তুমি আলাদা পড়ো। সবাই বলছে একসাথে আমি এতগুলো পড়বো, কেমন একটা লাগবে। আরে নিজের সাথে নিয়ে চলো, পার্সে হুম। রেখে দাও, নিজের সাথে নিয়ে হুম। চলো, ব্যাগে রেখে দাও, সাথে থাকলেই হলো। আচ্ছা আমার এটা বলো, পাইরেটে থেকে মনে পড়লো যে আচ্ছা পাইরেটে ব্রেসলেট পরা ভালো না পাইরেটের যে ফর্ম যেটাকে আমরা জিওড বলি বা স্টোন বলি যেটা, তো সেটা নেওয়া ভালো? তোমার কাজ যদি বাড়িতে হয়, হুম। তুমি বাড়িতে বসে কাজ করছো সারাদিন, হুম। তোমার যে ইনকাম সোর্স হুম। সেটা শুধু তোমার বাড়িতে, হুম। তাহলে তুমি বাড়িতে যদি তুমি একটা প্ল্যান্টও রেখে দাও, বা তুমি একটা বড় পাথর রেখে দাও, হুম। স্টোন যেটা হয়, নিজের ডাইনিং রুমে তুমি রেখে দিলে, ওটা সবাইকে এফেক্ট করবে। ওকে। এবার হচ্ছে তোমার ইনকাম সোর্সটা বাইরে, হুম। তোমাকে বাইরে কাজ করতে যেতে হচ্ছে, তুমি বাড়িতে এসে সেই রিলেটেড কিছু করছো না, হুম। তাহলে তোমাকে নিজের সাথে নিয়ে যেতে হবে। ওকে। বাড়িতে হলে বাড়ি এফেক্ট হবে, হুম। কাজের জায়গায় না, তুমি কাজের জায়গায় যেখানে তুমি বসে কাজ করছো সেখানে তুমি রাখো। তুমি বলো এই যে পাইরেট কি যে কোনো দিকে রাখলে হবে নাকি কোনো একটা পার্টিকুলার দিকে রাখতে হবে? তুমি যেখানে ইচ্ছে রাখতে পারো। যারা ব্রেসলেট পড়ছে হুম। তারা তো কোনো দিক হিসেবে করছে না, সেটা নিজের সাথে পড়ে যাচ্ছে। হুম। 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 এগুলো মানে যত তুমি এর ভেতরে ঢুকবে হুম। তত তুমি হারিয়ে যাবে। ঠিক ঠিক। জিনিসগুলোকে সিম্পল ভাবে নিয়ে তুমি চলো, নিজের কর্ম যদি ঠিক থাকে। আমি আগেও একটা পডকাস্টে বলেছি, তোমার যদি কর্ম ঠিক থাকে, তুমি সৎ পথে কাজ হুম। করো, ঠিক আছে? বিজনেস যে করে সে নিজের লাভ রাখবেই, স্বাভাবিক এটা স্বাভাবিক। কোনো ভুল নয়, হুম। লাভ রাখাটা। কিন্তু তুমি যদি সৎ পথে কাজ করো, সেখানে তুমি দেখবে তোমার ম্যাক্সিমাম যে নেগেটিভ গুলো কিছু হলে এলিমিনেট হয়ে যাবে। ঠিক ঠিক তুমি ঠিক। আজকে যদি তুমি চুরি করো, পুলিশ তো তোমাকে ধরবেই, হুম। হুম। এখানে প্ল্যানেটের দোষ নেই। আচ্ছা এবার আমি আর তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করবো, এটা আমি অনেক জায়গায় শুনেছি অনেক জায়গায় দেখেছি, যে যখন কেউ বাড়ি বানাচ্ছে তখন বাড়ির ভিটেতেই কোনো ক্রিস্টালস বা পাইরেট সে কিন্তু পুঁতে দিচ্ছে। তো আমাকে এটা বলো যে এটা কতটা এফেক্টিভ, কারণ কি যতদূর আমরা জানি যে এই ক্রিস্টালসগুলোকে আমাদের রিচার্জ করতে লাগে, যেরকম তুমি বললে যে সেলেনাইট প্লেট বা মুন লাইটে আমাদেরকে এটাকে রিচার্জ করতে লাগে। তো আমি যদি কোনো পাইরেট বা তার সঙ্গে যদি কোনো অবসিডিয়ান যদি আমি বাড়ির ভিটের মধ্যে পুঁতেই দিই, তো সে তো রিচার্জ পাচ্ছে না। তো এইটা কি করে, কি কনসেপ্ট এটা? এই কনসেপ্ট হচ্ছে তোমার যে কোনো ক্রিস্টাল যখন তুমি নিচ্ছ সেটাকে হুম। চার্জ করতে হয়। কারেক্ট। এবার যে যে ধরো পুচ্ছে, হুম। সে তো আর ওটাকে বার করবে না। না। তাহলে যতক্ষণ ওটার মধ্যে চার্জ থাকবে হুম। তখন ওটা এফেক্ট থাকলো। তারপরে যখন চার্জ হয়ে গেল, তখন শেষ হয়ে যাওয়ার পরে তোমার ওটা এফেক্ট থাকছে না। ঠিক। তাহলে তাহলে তোমার মাটিতে না পুঁতে তোমার বাড়িতে, যখন তুমি বাড়িটা ধরো করে দিলে, হুম। লক্ষ্মী যদি তোমাকে আনতে হতো, তুমি বাড়ির ভেতরে রাখো হুম। কোনো একটা জায়গায়, হুম। তাহলেই তো হয়। পোতার কনসেপ্ট কিছু নেই। তো আমরা একটা টার্ম ইউজ করলাম সেলেনাইট প্লেট। তো তুমি একটু বলো তো এই সেলেনাইট প্লেট জিনিসটা কি, আর সেটা জেনুইন বা অরিজিনাল সেলেনাইট প্লেট আমি কোথা থেকে পাবো বা কিরম ভাবে আমি বুঝতে পারবো? কারণ ওটা তো একটু প্লাস্টিকের মতন দেখতে, হোয়াইট ট্রান্সপারেন্ট হয়। তো ওটা একটু বলো তো। এর জন্য তোমাকে আমি ওই জন্য সবসময় বলি, হুম। যে ধরো যে এই ফিল্ডে অনেকদিন ধরে আছে, হুম। যার এক্সপিরিয়েন্স আছে, যে তোমাকে ঠকাবে না হুম। তোমার মনে হয়, ঠিক আছে, যার নিজের কোনো স্বার্থ নেই হুম। এতে, হুম। হুম। তুমি তাকে দেখিয়ে বা তাকে জিজ্ঞেস করে তুমি জিনিসটা নাও। কোনো ওয়েবসাইট থেকে যখন তুমি জিনিসটা নিচ্ছ, তুমি জানো না, হুম। আসলে করে চেনো না, তখন তুমি ঠকে যাবে। কারণ এক্স্যাক্টলি। এটা ওদের বিজনেস। হুম। ওরা তোমায় কি দিচ্ছে, অনেকে অনেক রকম ভাবে মার্কেটিং করে। আজকে তুমি ধরো যে কোনো ক্রিস্টাল তুমি ধরো পড়ছো এই এফেক্টের জন্য, তুমি ধরো কিনে নিলে, তারপর কি ওরা তোমাকে আর কিছু বলবে? হুম। এফেক্ট পাও না পাও কে দেখবে না। ঠিক ঠিক। আজকে আমার থেকে যদি কেউ ক্রিস্টাল নেয় ধরো, হুম। আমাকে ফিজিক্যালি সে পাচ্ছে, তো ফিজিক্যালি পেয়ে কি করবে?
যদি এফেক্ট পায় ভালো কথা বলবে, খারাপ পেলে সে খারাপ কথা বলবে। হুম, কোম্পানি খেলে তুমি যেটা পাচ্ছ না, ঠিক। ঠিক আছে? তো আমার মনে হয় যে ধরো তোমার যেরকম যদি কেউ চেনা জানা থাকে যে জিনিসগুলো জানে, তাহলে তুমি তার থেকে জিজ্ঞেস করে নেবে, যেমন যদি পড়তেই হয় সেভাবে নেবে, কোম্পানি থেকে নেওয়ার তো কোনো ম্যাটার নেই। হুম, তো তুমি যেটা বললে সেটা হচ্ছে ক্রিস্টালের এফেক্ট একরকম আর জেমস্টোনের এফেক্ট আরেক রকম। আমি আগেই বললাম যে তুমি এখন পুরো ক্লিয়ারলি তোমাকে হুম, প্রবলেম হবে, মেইনলি এটা হচ্ছে কালার থেরাপির উপর। ঠিক ঠিক। তুমি যদি, যাদের ক্ষমতা নেই তারা যদি এগুলো না পরে যদি সেই কালারের জামাও পরতে পারে, যার হুম, মঙ্গল খারাপ, হুম, ঠিক আছে, সে যদি সেভাবে জামাও যদি পরতে পারে, বজরঙ্গলির পুজো করতে পারে, তাহলে তার মঙ্গল এমনিই ভালো হবে। হুম, হুম, প্ল্যানেট খারাপ ভালো বলে কিছু হয় না, হুম, হুম, তার প্ল্যানেটারি পজিশনটা ওখানে খারাপ। হুম, মানুষের কর্ম দিয়েও কিন্তু প্ল্যানেটের কাজকর্ম কিন্তু চেঞ্জ করানো যায়। ঠিক। তো অনিরুদ্ধ, আজকের আমাদের এক্সপিরিয়েন্স, আজকে আমাদের এই যে পডকাস্টের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগলো। ইটস আ ওয়ান অফ আ কাইন্ড পডকাস্ট করলাম, কারণ এর আগে আমার এখানে অনেক রকম পডকাস্ট হয়েছে, হরর হয়েছে, কারো লাইফ স্টোরি নিয়ে হয়েছে, কিছু রাইডার্সদেরকে নিয়ে হয়েছে, কিছু সেলিব্রিটিসকে নিয়ে হয়েছে। দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড, অ্যান্ড আমার মনে হয় এই পডকাস্টটা অনেকেরই পছন্দ হবে, অনেকেরই ভালো লাগবে, কারণ অনেকেই আছে যারা অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, বাস্তু, ক্রিস্টালস এগুলো বিলিভ করে, বিশ্বাস করে, ইউজ করে। তো তাদের জন্য আজকে এই পডকাস্টটা আমার মনে হয় খুবই ভালো এফেক্ট করবে, তারা খুব অ্যাপ্রিসিয়েটও করবে। আর তোমার সঙ্গে একটা ইনসিডেন্টও ঘটেছিল কিছুদিন আগে, সেটা নিয়ে আমি হয়তো অন্য কোনো একটা পডকাস্টে সেটা নিয়ে ডিসকাস করব। আপাতত আজকের পডকাস্টে আমরা তোমার সঙ্গে এই অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমারোলজি অ্যান্ড ক্রিস্টালস নিয়ে রাখলাম। আর যেহেতু আমাদের শোতে তুমি এসছো, আমাদের তরফ থেকে একটা ছোট্ট উপহার আছে তোমার জন্য, একটা ছোট্ট মেমেন্টো। খুব ভালো লাগলো। আশা করি যে তুমি লাইফে আরো সাকসেস নাও, গ্রোথ নাও। আশা করি যে আমরা একসঙ্গে ফিউচারে কিছু কাজ করতে পারবো একসঙ্গে, আর অডিয়েন্সকেও আমরা হেল্প করতে পারবো। অনেকে আছে যারা এগুলো জানতে চায়, অনেক জায়গায় ঠকে যায়। আমাদের আহ, চাহিদাটাই হচ্ছে লোকদেরকে না ঠকানো, তারা রিয়েলিটিতে বাস করুক, সেটা নিয়ে আমাদের পডকাস্ট, যাতে লোকের উন্নতিটা হোক। তো আজকের পডকাস্টটা অনুরুদ্ধর সঙ্গে আমাদের এখানেই সমাপ্ত হলো। আশা করি আপনাদের আমাদের এই পডকাস্টটা খুব ভালো লেগেছে, আপনারা কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আর আমি নিচে অনিরুদ্ধর কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। যারা অনিরুদ্ধর কাছ থেকে বাস্তু, ক্রিস্টালস, নিউমারোলজি কনসালটেশন করতে চান, তো তারা ডেফিনেটলি করতে পারবেন। আর আমাদেরকে অতটাই ভালোবাসা দেবেন, আমাদের চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে একদম ভুলবেন না। কারণ কি, এই পডকাস্টে আমরা এক্সপেক্ট করব আপনাদের সাবস্ক্রিপশন। আপনারা ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে ভালোবাসা দিন, কমেন্টস করে জানান আপনাদের কেমন লাগছে, বা আপনারা কি এরকম পডকাস্ট আরও দেখতে চান আমাদের সাথে, আমাদের চ্যানেলে। আর লাইক বাটনটা অবভিয়াসলি করবেন যদি আপনার ভালো লেগে থাকে, আর ডেফিনেটলি আরও শেয়ার করুন যাতে আরও অনেকে এই আমাদের পডকাস্টটা দেখতে পারে। তো আজকের জন্যে পার্থ, আমি এখন আপনাদেরকে বলছি গুড নাইট। দেখা হচ্ছে সামনের শুক্রবার আবার একটা নতুন পডকাস্ট নিয়ে, আর একটা নতুন সেশন পডকাস্ট নিয়ে। তো চোখ রাখতে ভুলবেন না। আমাদের যে পোস্ট আছে সেই পোস্টে আমরা আপনাদেরকে বলে দেবো যে আমাদের নেক্সট এপিসোড কিসের উপরে হতে চলেছে। তো আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, সেখানেও আপনারা আমাদের পডকাস্টের স্কেডিউলটা পেয়ে যাবেন, যে কোন উইকে আমরা কি টাইপের পডকাস্ট আমরা রিলিজ করতে চলেছি। আর আমাদের রিলস ফরম্যাটেও আপনারা কিন্তু জানতে পারবেন যে আমরা কি টাইপ অফ পডকাস্ট করতে চলেছি। তো দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে কামিং ফ্রাইডে 7 PM।